দেখেছো? আবার কালকে আরেকটা জিনিস, কালকে না আমি বুধবার দিন একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের ডিভাইসের যেখানে হাত চিহ্ন, যেখানে মাইকটা আছে, যেখানে ক্যামেরা আছে, সেই হাত চিহ্নর জায়গায় এসেছে স্মাইলি। স্মাইলিতে টাচ করলে স্মাইলি গুলো সব লাইন দিয়ে চলে আসছে, দেখেছো এগুলো তোমরা? না তো। হ্যাঁ আমার ফোনে ডিভাইস, আমার ফোনেও তাই, স্মাইলের হাতের চিহ্ন নেই। ওটা ওই করেছে ওরা, কি বলে, আপডেট করেছে, আপডেট করার ফলে এইগুলো চলে এসেছে। হ্যাঁ, তোমাদের দু বোনকে ধরেছে গো, তোমাদের দুই বোনকে ধরেছে ওরা। আপডেট করেছে, ওরা নিজে থেকে আপডেট করেছে। না আপডেটটা নিজে থেকেই হয়েছে। হ্যাঁ, ডিভাইসটা চেঞ্জ হয়েছে ওইখানে, যেখানে আমরা প্রিন্টেড ডটে আমরা শেয়ার স্ক্রিন করতাম বা ওখানে যেতাম, যেখানে আমরা লিখতাম যে আমাদের বন্ধুদেরকে আমরা লিখতাম, সেইটা নেই এখন। ওই দেখো শিউলি হাত তুলেছে, হাতটা ভূতের হাতের মতো টাচ হয়ে গেল, এটা টাচ হয়ে গেল। না হাত তুলেছে আমার না ওই তিনটে ডটে টাচ করলে না একটা কি আসছে। এই হাতটা দেখো ভূতের হাতের মতন লাগছে না? হাতটা ভূতের হাতের মতন লাগছে, আগের হাতটা আর এখন হাতটা তফাৎ আছে। ওই আপডেট করলে কিছু কিছু চেঞ্জ হয়ে যায় না ডিভাইসে। হ্যাঁ চেঞ্জ হয়নি, কোনো মানে কোম্পানির মানে কোনো সেটে হয়নি আর কি, মনে হয় সবাই হাত তুলেছে। এই তো রিনা হাততালিও দিচ্ছে, হাততালিটা কোথা থেকে পেলে? দাঁড়াও হাততালিটা আছে আমাদের, এই তো হাততালি তো আছে, এই তো হাততালি আছে তো। হ্যাঁ ওই তো 3 ডটে করলেই তো হবে। হ্যাঁ ঠিক। হাতের পাশে তিনটে ডট আছে, সেই ডটটা হাত দিলেই বেরিয়ে আসবে, তাই না? ওটার কালারটাও চেঞ্জ হয়েছে, ডিভাইসটার যে ওখানে সাদা মানে ক্যামেরাটা সাদা ছিল, স্পিকারটা ছিল, ওটা চেঞ্জ হয়ে কালারফুল হয়েছে। ওটা কোনটা কালারফুল হয়েছে? ওই যে তোমার যেখানে আমাদের ক্যামেরা ছিল, স্পিকার ছিল, যেটা ব্লকের মধ্যে এক একটা ব্লক, সেই ডিভাইস সেইটা সাদা ছিল, ওগুলো এখন একটা ওই পিচ কালারের চলে এসছে। দেখো কার কি এসছে আমি জানি না, আমারটা পিচ এসছে। দেখো তুমি ওইটা সেই কালার চেঞ্জ করেছিলে না, ওটা হতে পারে ওর জন্য। না দিদি ঠিক বলেছো, ওটা সাদা ছিল, মাইক হাতেরটা ওটা একটু কালার চলে এসেছে। ঠিক সাদা ছিল, ওটা এখন হয়ে গেছে, আমি দেখেছি ওটা। কেন ওইটা আমার তো ঠিকই আছে, কিন্তু তোমরা সে একবার সে কালার চেঞ্জ করা শিখছিলে না, ওইগুলো মনের জন্য এসেছে নাকি দেখো। না থিম চেঞ্জ করেছে, সেটা নয়, থিম চেঞ্জ তো করেছি, তাতে চেঞ্জ হয়নি। আমি করিনি, আমি প্র্যাকটিক্যালি করিনি, আমি শুধু ওই এটা করেছিলাম। কি করলাম জানো পম্পা, আমি ওটা কি করেছিলাম, কি শিখে তোমাকে পাঠিয়েছিলাম রাধাকৃষ্ণ? ওই যে লেন্স দিয়ে দেখে সেটা, হ্যাঁ সেটা বলছিলে, লেন্স দিয়ে, ওই যেটা গুগল লেন্স ব্যবহার করেছিল। আমি গুগল লেন্সটা করেছিলাম, আমি ওই কালার, এটা ব্লকটা কালার হবে ওটা করিনি আমি। ওটা পার্টিকুলার কোনো একটা চ্যাটে গিয়ে ওই তিনটে ডটকে হাত দিতে হয়, তাহলেই তুমি থিমটা দেখতে পেয়ে যাবে, বুঝতে পেরেছো? যে কোনো একটা চ্যাটে, পুরো চ্যাটে নয়, তুমি আমারটাই গেলে তো, হ্যাঁ তিনটে ডট থাকবে, সেখানে হাত দিয়ে। আচ্ছা এই ব্যাপারে না আমি লক্ষ্মীকে বলবো, লক্ষ্মী অনেক কিছু জানে। সেটাকে গিয়ে যে হসলা বার্তায় গিয়ে যদি হসলা বার্তাতে হাত দিতে হবে, টাচ করতে হবে, টাচ করার পর একটা ব্লু হবে, দেখবে তিনটে ডট আছে, সেই তিনটে ডটে গিয়ে হাত দিয়ে দেখবে যে ওই আবার ওই থিমে হাত দিলে যে কালারটা, কতগুলো মোবাইলের মতো কালার আসবে, সেই কালারটা হাত দিলে সেটা কালার হয়ে যাবে। প্রথমে প্লে স্টোরে যাবো, চ্যাট থিম বার করব, চ্যাট থিম আমাকে ইয়ে করতে হবে, তারপরে সেই চ্যাট থিমে যাওয়ার পরে আমাকে দেখতে হবে যে আমি হসলা বার্তায় বা আমার বন্ধু বান্ধব যার এটাতে যাব সেই জায়গাটা হাত দেবো, সে যে কোনো একটা অপশনে গিয়ে হাত দেবো, কথাতে হাত দেবো, সেই হাত দিলে এটা যেমনি ডিলিট হয়ে যাবে, নীল হয়, সে নীল মতন হবে, নীল হলেই দেখতে পাবে, আগের তিনটে ডট নয়, নীল হওয়ার পরে যে তিনটে ডট উপরে আসবে, সেই তিনটে ডটে হাত দিতে হবে, তিনটে ডটে হাত দেওয়ার পরে অনেকগুলো আসবে,
কিংবা দেখো প্রথম ডটেই যদি হাত দিই মোর বলে একটা কথা আসবে, মোরে হাত দিলেও আসবে। ওই চ্যাট থিমে হাত দিলেই চলে আসবে বিভিন্ন কালার, বিভিন্ন কালার। যে কালারটাই আমি হাত দেবো অমনি অটোমেটিক সব আমার সেই গ্রুপটা কালার হয়ে যাবে। আবার এটাকে আমি আমার রিসেট কি করে করব সেটারও সিস্টেম আছে, মানে আমি কালারটাকে উড়িয়ে দিতেও পারবো, রিসেট করতেও পারবো। রিসেটটাও এরকম, আবার ডটে গেলাম, ডটে গিয়ে আবার 3টে ডটে গিয়ে গেলাম, হাত দিলে দেবে রিসেট বলে লেখা আছে, রিসেটে হাত দিলে কালারটা উড়ে যাবে। আচ্ছা, মানে আমার যেটা খুশি আমি সেই কালারটা হাত দিয়ে টাচ করলে ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। পার্টিকুলার একটা চ্যাটের জন্য সব জায়গায় যাবে না, আর যে চ্যাটটাকে করলে সেটা তুমি দেখতে পাবে, অপর দেখতে পাবে না, অপর সাইডে দেখতে পাবে না, তুমি নিজের হবে। যদি বন্ধুদের করা হয় তাহলে বন্ধুদের হবে, বন্ধুদের কোনো এটাতে তাদের ওই পুরো এটাই হয়ে যাবে ওরকম কালার, যত জিনিস দেখবো সব কালার আসবে, মানে কালারটা পাশে আসবে কিন্তু মিডিলে লেখাটা আসবে কালারের পাশে দিয়ে লেখা। বাবা অনেকদিন পর দেখলাম গো। ওই দেখছো কই? আমরা তো দেখতে পাচ্ছি না। নেট এলো শেষকালে। তৃপ্তিকে, হ্যাঁ বাবা। তৃপ্তির কবিতা পড়োনি? শিউলি, তৃপ্তির কবিতা পড়োনি? হ্যাঁ পড়লাম তো, এই এখনই পড়লাম। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ ভালো টাইম পাস করেছো, ছবি দারুন দারুন, ওই জন্য পাঠালাম। ওর উপরই ট্যালেন্ট বেরিয়ে গেল। তোমরাও করো না, তোমরাও করো, তুমি তো করছো না, বসছো না, নিয়ে বসে যাও একটু ফাঁকা। এই প্রথম মানে রং তুলি ব্যবহার করলাম আর কার্টুন আঁকলাম প্রথম। তাহলে দেখো এত ভালো। তুই কি ওইটা মুর্শিদাবাদের ওই ওদিকে তাড়ানোর জন্য লাঠি নিয়ে বেরিয়েছিস নাকি? ওই জন্য ওটা দিলাম তো। তাছাড়া আর কি করব, কলমটাই তো জোর, আর তো কিছু জোর নেই আমাদের। কলমের জোর অনেক কথা বলে। হ্যাঁ ওই জন্য কলম উইক হয়ে গেছে, মাঝখান থেকে ভেঙেও যেতে পারে, তখন আর ব্যাস কলমও গেল, সবই গেল। ভাঙবে আর একজনের তো চলবে। বলছি নিবেদিতা দি কি তুমি বললে আর মিতা দি তোমরা কি আলোচনা করলে আমি ঠিক বুঝতে পারলাম না, ডিভাইস নিয়ে কি সব বললে, ওটা কোথা থেকে কি যেতে বললে, ওটা ঠিক আমার মাথায় ঢুকলো না। মিতাদি তোমরা একটা কি শিখেছিলে জানো, সেই অনেকগুলো ভিডিও একসাথে করে নাকি তুমি দিয়েছিল, ওটা কি গো? কোলাজ। কোলাজ না কোলাজ নয়, ভিডিও বলছি, ওই যে আমি কি বলতে পারছি না, ওই যে দিয়েছিল আমার, ওটা শেখা হয়নি। ওটা গ্রুপ ভিডিও, হ্যাঁ গ্রুপ ভিডিও করা, গ্রুপ আবৃত্তি কিছু করা, গান আছে, কিছু এ আছে, ফটো আছে, নিবেদিতা একটু এটা ক্যামেরাটা সামনে এসে দেখতে পাচ্ছ না কেমন লাগছে একটা অত। নিবেদিতা তুমি কি শেখালে ঠিক আছে আমি বুঝতে পারলাম না, কালার আসার জন্য কি সব? ওটা হচ্ছে চ্যাট টিম, চ্যাট CHATTEAME চ্যাট টিম, মানে ওই আমার ওই যেটা খসড়া বার্তা বল বা বন্ধুর বল বা কোনো গ্রুপে বল, আমার ওটা কালার হয়ে যায়, মোবাইলের ওখানটা কালার হয়ে যায়, আর কিছু না। নিবেদিতা আরেকবার বলো কি বললে দিদি, মুখটা দেখাবো দিদি। দিদির মুখ আর দেখিস না। চ্যাট থিম, CHATTEAME চ্যাট থিম, আমি লিখেছিলাম জানিস না, দাঁড়া সেটা বলার পরে আমি লিখে নিয়েছিলাম, সেটাও বলে দিচ্ছে। আচ্ছা শিউলি লিখে নাও একটু, শিউলি দিয়ে তারপর শেয়ার করে দেবে। হোয়াটসঅ্যাপে গিয়ে কালার রং চেঞ্জ করার জন্য তাকে চ্যাট থিম বলে। এই চ্যাট থিম হচ্ছে দেবে, যে হোয়াটসঅ্যাপে গেলাম, যেমন হসলা বার্তাতে গেলাম, সেখানে দেবে 3টে ডট আছে, সেই 3টে ডটে হাত দিতে হবে, দেবে সেখানে আসবে একটা চ্যাট থিম বলে শব্দ লেখা আছে, সেটা হাত দিলে দিদি একটু আস্তে আস্তে বলো, প্রথম থেকে বলো, একটু আস্তে আস্তে বলো। হচ্ছে চ্যাট থিম মানে একটা রং চেঞ্জ করা, চ্যাট থিম মানে কথাটা হচ্ছে রং চেঞ্জ করা। তোমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপে
কোনো একটা কথাকে কালারটাকে চেঞ্জ কর। এমন ধর তুই ডট টিপলি তাতে তো তোর একটা নীল হয়ে যায়, সেটাতে তুই ডিলিট করিস, কিন্তু এটা ডিলিট নয়, এটা রটাকে চেঞ্জ করার জন্য প্রথমে কি করতে হবে না, হোয়াটসঅ্যাপে গিয়ে কোনো একটা হজলা বার্তাতে হাত দিলি, সেখানে দেখবি 3টে ডট আছে, সেই 3টে ডটে গেলে দেখবি অনেকগুলো অপশন আছে, তার মধ্যে চ্যাট থিম বলে একটা অপশন আছে, সেই চ্যাট থিমটাতে তুই হাত দিলে বিভিন্ন কতগুলো মোবাইলের মতন কালার আসবে, সেই কালার, যে কালারটা নিবি সেই কালারটাতে হাত দিলি, দিদি আরেকবার বলো, ওই ইয়েটা গিয়ে কি ওই অপশনটা কি আসবে? হাত দিলি, তার মানে ওটা তোর কালারটা হয়ে গেল। তোর ওই হজলা বার্তা সমস্ত যত কথা আছে সব কালার আসবে, করে দেখ, আগলে বুঝতে পারবি। হজলা বার্তায় যা। একটু বলবো, প্রথমে তো হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাপারটা আসছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার চ্যাট তুমি পছন্দ করে নিতে পারো। পার্টিকুলার চ্যাট বলতে তোমার সঙ্গে আমার সাথে লক্ষ্মীরও হতে পারে, কিংবা আমার সাথে পুরো হসলা গ্রুপেরও চ্যাট হতে পারে, যে কোনো একটা চ্যাট নির্দিষ্ট করে নিলাম হোয়াটসঅ্যাপ। তারপরে আমি দেখতে পাবো যে 3 দিকে ওই যেটা 3টে ডট থাকে সেখানটায় হাত দিলাম, কোনো একটা পার্টিকুলার চ্যাটে গিয়ে, মানে চ্যাট বলতে পরস্পরের যে কথাটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে কোনো একটাতে গিয়ে, শিউলির সাথে কি লক্ষ্মীর সাথে কি গ্রুপের সাথে যে কোনো ওখানটায় গেলাম, গিয়ে যেখানে চ্যাট করো আর কি, কথাটার মানে চ্যাট থেকে চ্যাটিং, মানে যেটা তুমি কথাবার্তা করো, তুমি কথাবার্তা লিখে করো। আমি নিবেদিতা, আমি হসলা বার্তায় গেলাম, গিয়ে করলাম, দেখলাম হয়ে গেল, থিমটা কালার হলো, আবার ওটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, চেঞ্জ করতে গেলে আমার সোজাই আছে। হ্যাঁ ঠিক, কালারটাকে চেঞ্জ করার জন্য এবার তো কালারটা আছে, তো এবার আবার 3টে ডটে হাত দিতে হবে, আবার 3টে ডটে হাত। হ্যাঁ হলো তো, ওখানে আমার আছে, সেখানে হাত দিয়ে দেবে যে তুমি আমার অরিজিনালটা এখানে একটা কথা, যে আমি হয়তো নীল পছন্দ করেছি, নীলের উপর দেখতে পাচ্ছি যে সাদা সাদা লেখা হয়ে গেছে, যেটা হয় না আর কি, কিংবা সবুজ উপরে সাদা লেখা হয়ে গেছে, সেটা কি হলো, আমার জন্যই হলো, কিন্তু ওই পাশে আমি যে শিউলির সাথে চ্যাট করছিলাম ও কিন্তু সেই রংটা দেখতে পাবে না। ও আমার সাথে যখন কথা বলছে ওই সেই চ্যাটটা আমি যেটা দিচ্ছি আমি আমারটাতেই দেখতে পাবো, ও কিন্তু সেটা পাবে না। হ্যাঁ, করতে কালারটা যে আনছে, থিম ওটা আনছে, সে নিজেই দেখতে পাবে, সেই নিজেই দেখতে পাবে। আমার ওই 3টে ডটে গিয়ে টাচ করতে ওই কালার হয়ে গেছে, ওই কালারের দেখবে উপরে 3টে ডট আছে, সেই 3টে ডট হলে আবার চ্যাট থিমে যেতে হবে, আবার চ্যাট থিম টাচ করতে হবে, তারপরে ওই তারপরে কি করতে হবে, ওখানে দেবে টাচ করলে রিসেট বলে একটা উপরে লেখা আছে, রিসেটে হাত দিলে কি হলো, আবার পুনরায় সেই সাদা হয়ে যাবে, কিছুই না, ওই 3টে আমার ওই কালার অবস্থাতে যদি 3টে ডটে হাত দিই, আমার সব কালার হয়ে গেছে, এবার যা লেখা আসছে সব কালার আসছে, আমার আসবে, অন্যদের নয়। এবার দেখবে আবার ওই 3টে ডটে হাত দিলে কি হবে, রিসেট, আমার হতে পারে, আবার রিসেটে হাত দিয়ে দেবো, রিসেটে হাত দিলে আমার আবার সাদা হয়ে গেল। না বলছি দিদি, আমি কালারটা দেখতে পাবো, আর ওর যাকে আমি পাঠাচ্ছি ওনারা দেখতে পাবে না। আচ্ছা, আমারটা যে করবে তারটাতেই হবে, তোমারই পড়ার সুবিধা হবে, হয়তো যে দেখতে ভালো লাগবে, নিজের চোখে ভালো লাগবে, পড়তে সুবিধা হতে পারে আমার, সেরকম হতে হবে, কিন্তু ওই পাশটা ওরা দেশে দেখতে পাবে না যার সাথে চ্যাটটা করছে। নিজের জন্য হবে, হ্যাঁ এগুলো সব নিজের জন্য। আচ্ছা আচ্ছা, নিজের জন্য, নিজের সৌন্দর্যের জন্য তুমি ওটাকে করছো, আর কিছু না। আমার ভালো না লাগে, সেইভাবে চ্যাটগুলোকে সাজানো, ভালো যদি না লাগে তাহলে আবার রিসেটে চলে যাও, 3টে ডটে হাত দাও, রিসেট আসবে, রিসেটে হাত দিয়ে দাও, ও অটোমেটিক উড়ে যাবে কালার। আমার তো কোনো কাজ নেই, শুধু শুয়ে বসে থাকা, তাই মাঝে মাঝে একটু করে নিজেই মোবাইল গুলো ঘোরাঘুরি করে দেখি। ওই মোবাইল শুনে শুনে আমি করতে পারি না একদম, আমাকে আবার দেখতে হয়। আমার শেখা হলো আর কি। হ্যাঁ, একে অপরকেই তো শেখালে দেখবি সুবিধে হয় না, একজন আরেকজনকে যদি শিখিয়ে দেয় না ওটা সহজ হয়, কিন্তু গুরুর কাছে শিখতে গেলে আমার হচ্ছে কঠিন লাগে।
আমার কঠিন লাগে। না না আমারও লাগে, সবারই স্টুডেন্টের লাগে। কাছে শিখলেই ভালো লাগে। এখন আর স্কুলের বন্ধুরা ভালো বোঝায়, টিচারের দিকে তেমন হচ্ছে। গুগল লেন্সটা আরেকবার বলে দিলে হতো, ওটা তো আমি একদিনও করিনি, তারপরেই তো নেট বন্ধ হয়ে গেল। হ্যাঁ গুগল লেন্সও তাই, তোমাকে প্লে স্টোরে যেতে হবে, গুগল লেন্স তোমাকে ইনস্টল করতে হবে, তবে তোমার লেন্স আসবে। এবং লেন্সের ওখানে তুমি কোনো ছবি রাখলে একটা লেন্স আসবে, লেন্সের মতো যেমন আছে না ক্যামেরায় ফটো তোলার সময়, ওরম আসবে। তুমি সেইটা এই করে নিচে একটা টিপে দিলে একটা গোল বাটাম আছে, ও যেমন ফটো তোলা ক্যামেরায় থাকে না, তুমি গোল বাটমে যেমন দাব দিলে তোমার ওই ছবিটা সেমনি এসে গেল, এসে যাবে। ওটা লেন্স এসে গেলে যেমন ক্যামেরায় ফটো তোলার মতো, কিন্তু তোমাকে আগে গুগল ওটাকে তোমাকে লেন্সটাকে তোমাকে আগে ইনস্টল করতে হবে। হ্যাঁ ইনস্টল করেছি। তারপরে আরো অনেকগুলো আছে, কি সুন্দর লেখাগুলো আমি পাচ্ছিলাম দিয়ে আমার হচ্ছে না, না হাতে কলমে না পারলে না ওগুলো লিখতে পারি না যে এটা এইভাবে হলো। যে কোনো এবারে লেখা লেখাগুলো আগে কি সুন্দর দেখি ওটার মধ্যে আসছে, ওটাকে লেখা তোমার যদি সুন্দর লেখা হয়, সেটা শান্তনু দেখিয়েছিল না, বুঝতে ওটা আর হয়নি একদম। হ্যাঁ যে করেছি কোনো কিন্তু ভুলে লেখায়, গেছি। যে কোনো লেখাকে আপনি পেনে বলুন, মানে হাতে লেখা বলুন, বা যে কোনো একটা হ্যাঁ লেখা হ্যাঁ দেখছেন অনেকটা লেখা আছে, তো ওই হ্যাঁ লেন্সের মাধ্যমে তাড়াতাড়ি আপনি সেই লেখাটাকে কপি করতে পারবেন। তো ওইটাকে আমি কপিটা কপি করতে পারবো না, কপিটা আমি যেটাই কিভাবে করতে করবো? চাইছি। সুমন ক্লিয়ার করো, সুমন এটা ক্লিয়ার করো, এটা ক্লিয়ার করো। লেন্স দিয়ে আমি যখন একটা জিনিস, একটা টেক্সট দেখছি, সেখানে আমি কি কি অপশন পাবো সেই জায়গাটা, আর সেখানে অপশনটা কি করে ইউজ করব, এবার বুঝতে ওখানে পেরেছো? নানা রকমের অপশন থাকবে। আপনার শুধু যদি প্রয়োজন হয় যে আমার টেক্সটটাই শুধু কপি করা দরকার, সেখানে আপনি টেক্সটটাই শুধু কপি করে নেবেন, বাকি ওটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। মানে যদি ধরুন ইংলিশ আছে, সেটাকে বাংলায় ওখানে ট্রান্সলেট করে দেবেন উনি। ওখানে একটা অপশন আছে, তাহলে হ্যাঁ ওখানে ট্রান্সলেটের একটা অপশন আছে, কপির একটা অপশন আছে। হ্যাঁ আচ্ছা, ওটা করিনি, আমার মনে হচ্ছিল তাই, তাই বলছি যে আপনারা সুমন, তাহলে ওটা আমার কাছে না হচ্ছিল না জানো, আমার শুধু ফটোই উঠছিল, ওই ক্যামেরার মতন আসছে। আমি ওই ফটো পাঠিয়েছিলাম, হসলা বার্তাতেও পাঠিয়েছিলাম, আর আমার বন্ধু রূপাকেও পাঠিয়েছিলাম, কিন্তু আমার আর আমি পাচ্ছি না করতে। এখানে সার্চ আছে, কোনো জিনিসকে যদি আপনি সার্চ করতে চাইছেন সেটাও আসবে এখানে, সার্চ, ট্রান্সলেট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সুমন বলে দাও, সুমন এটাকে ডিটেলস একটু বলে দাও। হ্যাঁ এই তো ডিটেলসে বলে দিলাম তো, ও যে আচ্ছা ঠিক আছে, বল। হ্যাঁ যে ওখান থেকে আপনি ট্রান্সলেটও করতে পারেন। ধরুন একটা লেখা আছে হিন্দিতে, বা আপনি ধরুন কোনো বাইরে গেছেন, সেখানে একটা হচ্ছে গুজরাটিতে লেখা আছে কিছু একটা বিষয়, তো আপনি গুজরাটি জানেন না, আপনি ইংলিশ আর হিন্দি জানেন, তখন গুগল লেন্সে করে ওনাকে ছবিটা তুলবেন, দিয়ে ওখানে ট্রান্সলেট বলে লেখা আছে, দিয়ে উপরের দিকে ট্রান্সলেট থেকে আসবে, মানে কোন লেখা থেকে আপনি কোন লেখাতে নিয়ে যেতে চাইছেন। ধরুন আপনি গুজরাট আছে, তখন এখানে গুজরাটি লেখাটা টাচ করবেন, দিয়ে ইংলিশ, আপনি যদি ইংলিশে নিয়ে যেতে চাইছেন। যদি আপনি বাংলাতে নিয়ে যেতে চাইছেন, তখন আপনি বাংলাতে নিয়ে যাবেন। আমি এবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ওইটাই ভালো হবে। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে তো আগে তো লেন্সটা ইয়ে করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে। হ্যাঁ গ্রুপে সরি থেকে ইনস্টল করতে হবে আপনাকে, ওই প্লে স্টোর থেকে, বা আপনার হচ্ছে গুগলের কোনাতেও লেন্সটা আছে, সেখান থেকেও আপনি হ্যাঁ, করতে পারেন। সবসময় ইনস্টল নয় মনে হয়, ইনস্টল না করেও গুগল লেন্সটা সার্চ করে নিয়েও করা যায় বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গুগল যে গুগল লেন্সটা ক্রোমটা খুলছেন, ইনস্টল করলে কি তোর পার্মানেন্ট থাকে, আবার তোকে সার্চ করতে হবে, লেন্সে যেতে হবে, আর তুই লেন্সটা যদি ইয়ে করে নিস তাহলে তোর অসুবিধাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ ইনস্টল করলে ক্ষতিটা কি আছে? তুই না সঙ্গে সঙ্গে ক্ষতি পেয়ে যাবি। হ্যাঁ ওটাতে হচ্ছে তোমার কি বলো, জায়গা লাগে, তো ওই জন্য। ডাউনলোড করতে ইয়ে করতে অনেক তুই গুগল লেন্সে তোর ওই যেটা ইনস্টল করে যেটা হাত দিলে তোর লেন্স অটোমেটিক চলে আসবে, তোকে সার্চে যেতে হবে না। বলছি হ্যাঁ রে, হ্যাঁ রে সুমন, এই হ্যাঁ গুগল গুগল ইয়ে করলে, টাচ করলে তার পাশে তো লেন্স একটা থাকে, ওটাতে হ্যাঁ হবে না?
হ্যাঁ ওই লেন্সটাই। ও ওইটাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আমার বিয়েতে আছে। আচ্ছা এই যে দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, দেখা একটু দেখা তো কি ভালো করে। দেখুন আমার তো অ্যাপস নাই, আমি গুগল থেকে করছি। এই যে গুগল দিয়ে দেখুন উপরে সার্চ লেখা আছে, দিয়ে মাইকের মতন চিহ্নটা আছে, তার পাশে দেখুন একটা ক্যামেরার লোগো আছে, দেখতে পেয়েছেন সকলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে ওটাই আমার হ্যাঁ আছে। হ্যাঁ ওইটা হ্যাঁ দেখো টাচ করলাম, দেখুন ডান এরকম দিকের চলে ওপরে। এলো। দিয়ে এরপর ধরুন আমি এই লেখাটাকে কপি করছি, এই যে এই লেখাটা আমি হ্যাঁ হ্যাঁ, তুললাম, কি ঠিক করে আছে? তুললি, কি করে তুললি একটু দেখা। এই যে হ্যাঁ, দেখুন, এটা কি ট্রান্সলেট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ছবিটা তুললি। হ্যাঁ এটা দেখুন নিচে দেখুন লেখা আছে ট্রান্সলেট, সার্চ, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি যদি এটাকে ট্রান্সলেট করতে যাই, ট্রান্সলেটটা সিলেক্ট করলাম, দিয়ে আমি এই ছবিটা হুম, তুলবো। দেখুন এই হ্যাঁ অটোমেটিক বাংলা থেকে ইংলিশ লেখা আছে, দেখুন বাংলা হ্যাঁ থেকে ইংলিশ দিয়ে দিয়েছে মিশন নির্মল বাংলা। দেখুন ইউর হ্যাঁ, রিকোয়েস্ট টু হেল্প, সব পুরো দিয়ে দিয়েছে, দেখছেন? এটা যখন আমি সার্চ করব দেখুন বাংলা চলে এসছে আবার। আচ্ছা দেখুন এটা বেশ আচ্ছা ভালো লাগছে। ম্যাডাম দেখতে পাচ্ছেন? কপি হ্যাঁ কোথায়? কপি দেখতে পাচ্ছি না তো, ট্রান্সলেটই দেখতে পাচ্ছি। এটা এটা এটাকে আমি তুলে নিলাম, ঠিক আছে? এইটা আমি ছবিটা আচ্ছা তুলে আচ্ছা আচ্ছা, নিয়েছি। হ্যাঁ হ্যাঁ এরপরে দেখুন এখানে মিশন নির্মল বাংলা, এই যে একটুক্ষণ টাচ করে থাকলাম, কপি দিয়ে এলো, ওটাকে আমি এবার যতটা টেনে টেনে নিয়ে আসবো, দেখুন হ্যাঁ সিলেক্ট হ্যাঁ হয়ে গেছে। এবারে কপি, ঠিক আছে, লিস্ট দেন, ট্রান্সলেট, সার্চ, কতগুলো অপশন এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? দেখতে পেয়েছেন? এবার এখান থেকে আপনি কপি করে নিলেন, তখন আচ্ছা। কম্পা ম্যাডাম অসুবিধা হয়নি তো? কপি লিসেন ট্রান্সলেট। বুঝতে পেরেছি। হুম, হ্যাঁ বাকি ঠিক সবাই আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ রে, বুঝতে পেরেছি। তুমি যখন ফিরোজা ম্যাডাম? ফটোটা তুললে কি হ্যাঁ ক্যামেরা কাজ করবে? হ্যাঁ ক্যামেরা বলতে দেখুন এই যে এইখানটা টাচ করলাম, এই যে সার্চ যে সাদা রঙেরটা আছে বড়টা, দেখতে এই পেয়েছেন? মাঝখানেরটা না? হ্যাঁ এই মাঝখানেরটা যে বড় লগনটা আছে হ্যাঁ সাদাটা, ওই আতস কাচের যে চিহ্নটা দেওয়া আছে গোল, ওইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা, ওইটা টাচ করলাম, দেখুন উঠে গেল ছবিটা, ঠিক আছে? এবার এইটাকে আমি কপি করতে চাইছি, দেখুন এই যে কপি ইয়েতে চলে এলো, দিয়ে এবার এখান থেকে আমি টেনে টেনে এই যে কপি করলাম, দিয়ে এবার কপি করে নিলে কপি হয়ে গেল। এটা কি কে মানে ওই ওই লেখাটার উপর টাচ করার জন্য কপির ওই ওই অপশন গুলো চলে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ধরুন আমি মানে কপি করেছি, আমার এখানে ট্রান্সলেট উঠে আছে, আমি এটাকে ট্রান্সলেট টাচ করলাম, দেখুন এই অটোমেটিক ইংলিশে নিয়ে চলে এলো। আচ্ছা, ছবিটা তোলার পর ওখানটা টাচ করতে হবে, তারপরে তো ট্রান্সলেট, কপি এগুলো আসবে অপশন হ্যাঁ গুলো। হ্যাঁ হ্যাঁ ছবিটা তুলে নিলাম, দিয়ে তারপরে হ্যাঁ, তারপরে হাত দিলাম, দিয়ে তখন এই অপশন গুলো এলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করে জানবে যে আমি ইংলিশ নেবো না হিন্দি নেবো না উর্দু নেবো, ওটা কি করে জানবে? ওটা ওইখানে আপনার এই যে লেখা আছে, যে এই যে এইখানটা দেখুন উপর দিকটায় দেখতে পেয়েছেন বাংলা থেকে ইংলিশ, আপনি মিউটে আছেন। বাংলা থেকে ইংলিশ দেখে নিচ্ছি তো, একটা সাদা মতন এই ক্যাপসুলের মতন দেখতে উপরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এইখানে ওপরে লেখা এইখানে আছে, ওপরে এই যে ওপরে দেখুন লেখাটা আছে। আমি বাংলাটা টাচ করলাম, দেখুন এখানে কত অপশনে এসছে, মানে হ্যাঁ এতগুলো ভাষা আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? এবারে এই ভাষাগুলোর মধ্যে হ্যাঁ এটাই চাইছি। হ্যাঁ, এই ভাষা থেকে কি ভাষায় নিয়ে যাবেন, ওইখানে ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, তো যেটা নেবো মানে অল্টারনেটিভ মানে টাচ করে ওকে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা বেশ ভালো না, বলো? অন্য ভাষাটাও করে দেওয়া যাচ্ছে, বেশ ভালো। হ্যাঁ এটা তুমি বাইরে বাইরে কোথাও গেছো, মনে করো কোনো ঐতিহাসিক জায়গা বা কোনো ট্যুরে গেছো, ওখানে যদি কোনো ভাষা না বুঝতে পারছো, তখন ওটাকে এটা, সঙ্গে সঙ্গে করে আমরা বাংলা করে নিলে পড়তে পেরে যাব। হ্যাঁ একদম। আজকে দুটো জিনিস আমার শেখা হলো। আর মিতা ম্যাডামের জন্য আরেকটা আছে, যেটা ওনার হচ্ছে মোবাইলে প্রবলেম হচ্ছে, যে নেক্সট প্যারাতে উনি আসতে পারছেন না। হ্যাঁ ওনাতে হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? দাঁড়াও দেখছি। হ্যাঁ আপনি তাহলে স্ক্রিন শেয়ার করলে আমি এখান থেকে বলে দিতাম, স্ক্রিন শেয়ার করে করে আমি বলে বলে যেতাম, আপনি ওখান থেকে স্ক্রিন শেয়ার করতেন। এই স্ক্রিন শেয়ার করবো বলো তো শান্তনু,
এই শান্তনু বলছে বলুন। मिस्टर अभी बाबू घर में नहीं है, अभी नहीं है घर में। বলছে ওই স্ক্রিন শেয়ারটা আমাকে একটু বলো তো কেমন করে করব। এই দেখুন লিঙ্কটাতে আমি জয়েন করলাম। লিঙ্কটা যখন জয়েন করছেন, জয়েন করার আগে দেখবেন ওখানে লেখা রাখছে স্ক্রিন, মানে শুধু স্ক্রিন শেয়ার হলে। আমার যেমন এখানে ল্যাপটপে আমি জয়েন করেছি, এখানে আমার স্ক্রিন শেয়ার আসছে। বা এখানে আপনাদের আরেকটা জিনিস আমি এখানে জয়েন করে শুধু দেখাচ্ছি যে না তুমি একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি বুঝতে পারছি না। এই যে সরি দাঁড়ান, আপনি হচ্ছে জয়েন করে আছেন যেমন এখন, হ্যাঁ দেখুন নিচের দিকে যে থ্রি ডট আছে, হ্যাঁ সেখানে দেখুন একটা চৌকো বক্সের মাঝে একটা তীর চিহ্ন আছে। আচ্ছা আগে ওটা টাচ করলাম। থ্রি ডটটা টাচ করেছেন? হ্যাঁ দিয়ে দেখুন ওখানে নানা রকম অপশন এসছে। হাত হ্যাঁ হাত চিহ্ন, ডবল, দুটো সি লেখা আছে একটা বক্সের মধ্যে, আর একটা বক্সের মধ্যে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে। না এই তো ডিভাইসটা চেঞ্জ হয়ে এগুলো কি কি সব হয়ে গেছে। যেমন সেটাই ওই জন্য অ্যাক্টিভিটি আছে, আমি বলে নিই একটু। হ্যাঁ বল। অ্যাক্টিভিটিস আছে, সেটিং আছে, রিপোর্ট আছে, ইন কল মেসেজ আছে, অন দা গো আছে, হাত চিহ্ন আছে, আর তিনটে সাইন আছে, একটা স্পিকার, একটা বক্সের মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ ওই অ্যারো চিহ্নটা। আচ্ছা 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 দাঁড়াও 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 ওটাই তো দাঁড়াও স্ক্রিন শেয়ার। ও দাঁড়াও রে বাবা, এই দেখো আমি স্ক্রিন শেয়ার করলাম, এবার এইটা আমার এলো, তুমি দেখতে পাচ্ছ? না এখনো আপনার স্ক্রিন শেয়ারটা হয়নি। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, এইটাতেই আমার কনফিউজ ছিল। কন্টিনিউ করলাম, সিঙ্গেল ল্যাব, হ্যাঁ সিঙ্গেল ল্যাব, এবারে হবে দেখুন, কন্টিনিউ যখন করেছেন। এই যে এই স্ক্রিনটা কেন চলে আসছে আমি বুঝতে এই পারছি যে না। দেখুন শেয়ার হয়েছে। হয়েছে? হ্যাঁ এবার আপনি ব্যাক পেজ দিয়ে মানে ব্যাকটা টিপে কাটুন। হ্যাঁ কাটলাম। না কাটেননি এখনো। হ্যাঁ এবার কেটেছেন। এই হ্যাঁ পুরোটাই কেটে দিলেন যে? না আমি তো একবারই টাচ করলাম। পুরো এই স্ক্রিন শেয়ারটাই কেটে গেছে আপনার। আরেকবার স্ক্রিন শেয়ার আমার করুন। শোনো, আমি বলছি যে এইটাই আমার একটা প্রবলেম আসছে। আমি যখন ছেলের সঙ্গে কথা বলছি ওই স্ক্রিন শেয়ারটা করছি, কিন্তু ওটাকে ডবল করে আমি আরেকবার করছি, তোমাকে দাঁড়াও। হ্যাঁ কিন্তু শান্তনু তো অন্যভাবে আমাকে শিখিয়েছিল অন্যভাবে, ওই মাঝখান এই মাঝখানটায় হাত দিয়ে ডটটায় হাত দিয়ে আমাকে শিখিয়েছিল। আরে এখন ডিভাইসটা চেঞ্জ হয়ে গেছে না? আরে না, তোমাকে ওটা করতে হবে, তারপরে মিনিমাইজ করে তোমাকে যেতে হবে। হ্যাঁ তোমাকে আগে থ্রি ডটে ইয়ে করে তোমার স্ক্রিন শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। তারপর তোমাকে কেটে বেরিয়ে চলে আসতে হবে মিনিমাইজ করে, তারপরে আবার যেতে হবে। না না না, আমি কিন্তু তা করিনি, আমাকে ওই বলে বলে যাচ্ছিল শান্তনু, আমি করেছিলাম কিন্তু হ্যাঁ, আমি আমিও তো স্ক্রিন করেছি। শেয়ার করিনি। কিন্তু আমিও করিনি, কাটিনি। এই মিনিমাইজ করেই আমাকে করেছিল, শিখিয়েছিল। আসলে ডিভাইস গুলো আমাদের চেঞ্জ হয়, ডিভাইস চেঞ্জ হয়ে যায়, ওই জন্য অসুবিধা হচ্ছে। আমরা আসলে অতটা বুঝি না তো, যারা এখানে থাকে তাদের কাছে ইজি। সুমন তুমি আমাকে দেখতে পাচ্ছ কি? এখন আমি স্ক্রিন শেয়ার করেছি, না এখানে এখন আমার দেখুন, এখন দেখুন আমারটা শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? দাঁড়াও আমি তোমাকে বলছি, শেয়ার অর রেকর্ড অ্যান্ড অ্যাপ এই বলে একটা লেখা এসেছে। হ্যাঁ তো ওটা আমি শেয়ার করতে হবে। শেয়ারটা ওটা কোথায় করব? ওখানেই দেখুন শেয়ার বলে লেখা থাকছে। শেয়ার বলে কিছু নেই, শেয়ার বলে কিছু নেই। নেই? এইটা কি আসছে বলো তো, আমি তোমাকে বলছি। এইটা আসছে তোমার ওই, এবার হয়েছে? না আপনারটা হয়নি, এবার আমারটা তোমারটা তুমি আমাকে কেমন করে করলে বলো? দাঁড়ান আমি প্রথমে আমারটা রিমুভ করি। দিয়ে যেমন যেমন বলবে আমি তেমন তেমন করব। এই দেখুন।
হ্যাঁ, এবারে হচ্ছে আপনি প্রথমে যেখানে আছেন সেখানে ওই থ্রি ডটটা টাচ করুন। করলাম, হ্যাঁ, দিয়ে ওই যে যে বক্সের মধ্যে যে অ্যারো চিহ্নটা আছে ওটা টাচ করুন। গেলাম। হ্যাঁ, এবারে কি আসছে? এবারে লেখা আছে শেয়ার ইওর স্ক্রিন। এবারে লেখা আছে, শোনো, শেয়ার ইওর ডিভাইস অডিও, দ্য মিউট বাটন স্টপ শেয়ারিং অডিও অ্যান্ড টার্নস অফ ইওর মাইক। আচ্ছা, তাহলে এখানে কি বলছে আমাকে? মাইক বাটনটা, মাইকটা অফ করতে বলছে। মাইক তো অফ হচ্ছে না তো। ওই অটোমেটিক মাইক হয়ে তো, যাবে ওটা। ও তাহলে কন্টিনিউ করব। হ্যাঁ, কন্টিনিউ করুন। কন্টিনিউ করলাম। এবার আছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ জিমেল। একটা আছে ক্যান্সেল, একটা আছে স্টার্ট। স্টার্ট করুন। হ্যাঁ, এই যে দেখুন চলে এসছে। আপনার স্ক্রিনটা আপনি দেখুন নিজেই দেখতে পাবেন যে এসছে বলে। দাঁড়াও, আমি এখনো দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি। দেখো তুমি আমার দেখতে কি পাবে চলে, না, তুমি হ্যাঁ দেখতে পাবে না, আমরা দেখতে পাচ্ছি। আমি তুমি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছ, না। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি আচ্ছা, আমি দেখতে এবার আপনি পাচ্ছি না, আমি মিনিমাইজ করে দিন। আপনি মাঝেরটা টিপে মিনিমাইজ করুন। করে দিলাম। হ্যাঁ, দিয়ে এই যে এগুলো সব ক্লিয়ার করুন। এত কিছু আছে আপনার। ওগুলো কোথা থেকে করবো বলো তো? হ্যাঁ, এই যে ক্লিয়ার হয়ে গেছে। হচ্ছে এই শ্যামলী ম্যাডামের স্ক্রিন শেয়ার হয়ে গেছে নাকি? এটা শ্যামলী ম্যাডাম করে দিয়েছে। দেখছেন? তাহলে শ্যামলী ম্যাডাম করে দিয়েছেন। আমি ও, আসলে সুমন বলছো, আমি একটা একটা করে টাচ করছি, আমারও এরকম দিদিভাইয়ের মতো ওইটা টাচ করছি, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমি স্টার্ট নামটা আর করলাম না, যেখানে দেখলাম যে স্ক্রিন শেয়ার হয়ে যাবে সেখানটা আমি স্টপ করে দিয়ে বেরিয়ে গেলাম, বুঝলাম যে স্ক্রিন শেয়ার হয়ে যাবে। আপনার তো মিতা ম্যাডামেরটা হচ্ছে না, আটকে আছে। আমি ওই প্রথমে ফন্টে যে এই ছবিগুলো আসছে হ্যাঁ, এবারে মিতা এবার ম্যাডাম আমি, করুন। হ্যাঁ এবার আমি করছি। হ্যাঁ, হ্যাঁ, দিদি শুধু করুক, আর কেউ হাত দেবে না কিছুতে। দেখতে পাচ্ছ? না, এখনো শেয়ার হয়নি আপনার। আচ্ছা, কেন হচ্ছে না বুঝতেই পারছি না এটা। আপনি পুরো আপনার ডিভাইসটা একবার আপডেট করেছিলেন? না, আপনি হচ্ছে সেটিংসে যান। সেটিংসে গিয়ে দাঁড়াও দাঁড়াও, এক এক করে বলো, দাঁড়াও 1 মিনিট, না আমি না সেটিং এ যাই। প্রথমে প্লে স্টোরে যান। দাঁড়ান, আমি কিন শেয়ার করে দেখিয়ে দিই আপনাকে। হ্যাঁ, দিয়ে বলে বলে দেখাও তো। হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়িয়ে যান, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্লে স্টোরটা আমার কোথায় চলে গেছে আবার? দেখুন, হ্যাঁ, আচ্ছা প্রথমে হ্যাঁ, প্লে স্টোরে যান। দেখুন প্লে আচ্ছা, স্টোরে গেলাম আমি। প্লে স্টোরে গেলাম। হ্যাঁ, দিয়ে করে এখানে উপরে দেখুন আমার সুমন বলে এস লেখা আছে, আপনার দেখুন মিতা বলে এম লেখা থাকবে। হ্যাঁ, এম আছে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে যান। টাচ করলাম। হ্যাঁ, এখানে দেখুন এই যে এসছে সব অপশন এসছে, হ্যাঁ, দেখুন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস। হ্যাঁ, এটা ওটাতে টাচ যাবো। করুন। হ্যাঁ, হ্যাঁ, গেলাম। দিয়ে এখানে দেখুন আপনার হচ্ছে আপডেট বলে লেখা এসছে, আপডেট অ্যাভেলেবেল। হ্যাঁ, আপডেটস অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। কতগুলো আছে দেখুন, আমার 10টা পেন্ডিং আছে, দেখছেন? আমারও 14টা আছে। হ্যাঁ, ওইটা টাচ করুন। ওটা টাচ করলাম, হ্যাঁ। দিয়ে দেখুন এই উপরে লেখা আছে আপডেট অল, মানে সবগুলোই আপডেট আচ্ছা, হয়ে যাবে, আপনাকে এক এক করে আর করতে হবে না। তো আপনি আপডেট আচ্ছা, অলসে হাত দিয়ে দিন। আপডেট সব করে দেবো। হ্যাঁ, যেগুলো, যে অ্যাপগুলো আমার দরকার নেই, যেমন অ্যামাজন আছে, কোলাজ আছে, জি বোর্ড আছে, গুগল ক্রোম আছে, গুগল ড্রাইভ আছে। হ্যাঁ, এরপরে আপনি যেগুলো দরকার নেই আপনি আগে ওইটা টাচ করুন, আপডেট অলটাতে। দিয়ে যেগুলো দরকার নেই সেগুলোই টাচ করে দেবেন, দেখবেন ওগুলো স্টপ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে আপডেট অল করে দিলাম। হ্যাঁ, দিয়ে এবারে দেখুন যে সবগুলোই ঘুরছে। হ্যাঁ, দেবে যেগুলো সব, দরকার নেই সেগুলোকে হাতে করে স্টপ করে দিন। দাঁড়াও, স্কিপ এসছে, স্কিপ আর ইয়েস বলে একটা, স্কিপ করে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। ঠিক আছে।
আচ্ছা, এগুলোতে সব ঘুরতে এবারে হ্যাঁ ও এবারে ঘুরতে আমি থাকবে, ওটাকে মিনিমাইজ করে দিন আবার। আচ্ছা, মিনিমাইজ করে দিলাম, ওটা যেটা হবার হয়ে যাবে। হ্যাঁ এবারে আপনার আমি যেটা এবারে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে যাব। আচ্ছা, গেছেন? দাঁড়াও যাচ্ছি। গেলাম। দিয়ে উপরে 3 ডট যেটা আছে হ্যাঁ, ওইটাতে টাচ করুন। কাজ করলাম। দিয়ে সেটিংস এসছে দেখুন। হ্যাঁ, সেটিংস এসছে। হ্যাঁ, হ্যাঁ সেটিংসে যান। গেলাম। দেখেন চ্যাট আছে, দেখুন চ্যাট, হ্যাঁ, চ্যাটে টাচ করুন। কাজ করলাম। দিয়ে যে দেখুন ইন্টার ইন সেন্ড, এটা আপনার অফ করা আছে হ্যাঁ, না অন করা আছে? গ্রিন করা আছে। ওটা অফ করে দিন। আচ্ছা, অফ আচ্ছা, অফ করে করেছেন? দিলাম, অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাক করুন। ব্যাক করলাম। পুরো ব্যাক করে যান। আচ্ছা, এবারে হোয়াটসঅ্যাপে হসলা বার্তায় যান। আচ্ছা, দিয়ে নিচে যে মেসেজটা লিখুন। দিয়ে গো দেখুন নিচে অ্যারো চিহ্নটা এসে নিচে নামছে নাকি? আচ্ছা, দেখছি আমি, এক এই মিনিট। অ্যারো চিহ্নটা এসছে কি? দেখছি, দেখছি। না, এখনো তো আসেনি। ওখানটা কি এসছে? ওখানে যেমন ছিল তেমনি আছে। ওই যেমন ওই বাংলা ইংরেজি ওই স্পেসটা থাকে, তারপরে যেটা ওই সাইন গুলো থাকে, তারপরে দাড়ি চিহ্ন আছে, আর কিছু আসেনি। ও এই যে এই এক ইন্টার মিনিট, চিহ্নটা আসেনি কি এক এটা? মিনিট দাঁড়াও, 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 আমি একটু লিখে দেখি আগে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ আসেনি? এসেছে, এসেছে, এসেছে। আরে হ্যাঁ বাহ, ঠিক আছে, এসে গেছে। ঠিক আছে। থ্যাংক ইউ সুমন। আরে বাহ, অনেক বড় একটা কাজ হলো আমার। বাবু মাঝে হ্যাঁ, মাঝে হ্যাঁ, আপডেট দিতে হয়, হ্যাঁ আপডেট রে দিলে সুমন, ওই যে এন্টার ইজ এন্ড ওইটা কি করলি? হ্যাঁ ওই যে সেটিংসে গিয়ে এন্টার ইজ সেন্ড নাকি, ওটা কি করলি, অফ হ্যাঁ করলি মানে? ওটা অফ করে দিলাম। ওটা হচ্ছে ওনার অফ করা আছে, মানে ওটা তো ওনার হচ্ছে প্যারাটা আসছিল না নিচে যে নামবে, মানে কোনো লেখাতে ধরুন আপনি লেখাটা নিচে নামছে, হ্যাঁ। ওটা আসছিল না ওনার। ওটা আসছিল কি একদম সেন্ড হয়ে যাচ্ছিল। ও আচ্ছা, আচ্ছা। ও সুমন দারুণ, আমার একটা এটা কথা খুব কাজ হচ্ছে। কবিতা লিখতে গিয়ে না গল্প লেখা হয়ে যাচ্ছিল কবিতা লিখতে গিয়ে। হ্যাঁ সুমন একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমি বলছি তুমি এটা যখন শেখাচ্ছিলে না, হ্যাঁ তখন যখন বললে যে এটাকে মিনিমাইজ করে দিয়ে হোয়াটসঅ্যাপে চলে যান, একটা কথা বললে তো, হ্যাঁ এই যে মিনিমাইজ করার কথাটা বললে, এই মিনিমাইজটা কোন জায়গা থেকে করছো বলো তো? মানে আমাকে যেখানে দেখা যাচ্ছে সেখানে যে 3টে ডট, সেখান থেকে করছো? না আপনার মোবাইলের যে নিচের দিকে 3টে সুইচ আছে, একটা হচ্ছে ব্যাক পেজ, একটা হচ্ছে মিনিমাইজ, আর একটা হচ্ছে মানে সে 3টে অ্যারো চিহ্ন আছে ও যে আচ্ছা অনেকগুলো। আচ্ছা, ওইটা। আচ্ছা ওইখান থেকে করছো না? ওই মাঝে স্কোয়ার মতো যেটা রয়েছে ওইটাকে টাচ করে মিনিমাইজ করছো, তাই তো? মাঝেরটা নয়, বাঁ দিকে ওই যে 3টে ডট আছে ওটা। ও না, তিনটে মাঝের দাঁড়িয়ে আছে। না মাঝের শিউলি যে ম্যাডাম, গোল লক্ষ্মী ম্যাডাম চিহ্ন, বলে দিচ্ছে দেখুন। গোলটা টাচ করে মিনিমাইজ হবে। হ্যাঁ গোলটা টাচ করে মানে মাঝেরটা টাচ। আচ্ছা এটা করে করি আপনি তাহলে আমি, তো একবার আমার আরেকটা দেখুন। জিনিস দেখো, পম্পা আরেকটা স্ক্রিন জিনিস শেয়ার দেখো। করে দেখান। আবার স্ক্রিন শেয়ার কেন, থাক না। শোনো না, একটা কথা বলছি। আমি বলছি যে আমাদের যে প্রত্যেকে এরকম জানলার মতন খোপে 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 আমাদের যে ছবিগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ ওইখানে দেখো রাইট কর্নারে ওখানেও 3টে ডট রয়েছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ওই 3টে ডটে যদি আমি হাত দিই, তাহলে ওইখানে একটা কিছু মিনিমাইজের অপশন, আবার ফুল স্ক্রিন ইত্যাদি রয়েছে। হ্যাঁ তো ওটা আপনার নিজের জন্য। ওইটা যেমন সম্পর্কে, হ্যাঁ এখান থেকে ধরুন আমরা পিন করি, ধরুন লক্ষ্মী ম্যাডামকে আমি পিন করছি, দেখুন বড় দেখাবে আপনার মোবাইলে, বড় দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে। কেননা এখান থেকে আমি পিন করলাম ওনাকে, যে কি যাতে করে ওখানটা, মানে আমাকে ওখানটায়
এখান থেকে করলাম, মানে ওটা আপনার মোবাইল থেকে শুধু আপনার নিজেরই হবে, বা আপনি নিজেকে যদি বড় করে দেখাতে চাইছেন তখন হবে। আমি নিজেকে বড় করে দেখাতে চাইছি। হ্যাঁ, আপনি নিজে ও, করুন, ওটা পিন করুন। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ করলাম, মিনিমাইজ ইওর ভিডিও লেখা রয়েছে, এটাই হাত দাও। হ্যাঁ, দেখো ওটা হাত দিলে মিনিমাইজ ইওর ভিডিও লেখা রয়েছে, দাঁড়ান ওইটাই হাত। নিজে জয়েন করে দেখি আপনি কোনটা বলছেন। আমি বলছি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা উইন্ডোর মতন যেগুলো রয়েছে যেগুলো সেগুলোতে, এত করে ব্লক আছে, ব্লকগুলোর মধ্যে যে 3টে ডট আছে সেটা। সেইটা ওটা বলছি, সেইটাতে হাত দিলে দেখো কি কি আছে, দুটো অপশন আছে। হ্যাঁ, একটা একটা হলো হচ্ছে তুমি নিজেকে ভিডিও, তোমার ভিডিওটা মিনিমাইজ করছো, আরেকটা হলো মেক ইওর ভিডিও ফুল স্ক্রিন, একটা বড় করছো, একটা ছোট করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ এটা কখন আমরা ব্যবহার করি, কখন এটা ওটা লাগে বলতো? এটা এটা আপনার আমাদের নিজের দরকার, ক্ষেত্রে এটা আছে, আমার কি? মানে ওটা আপনার নিজের ক্ষেত্রে আছে যে মিনিমাইজ ইওর ভিডিও, আচ্ছা, আর আমার উপরে নিজেকে মেক ইওর দেখতে পাবো ফুল না। ভিডিও। দেখুন এটা হচ্ছে আমি মেক ইওর ফুল ভিডিও করলাম, তখন আমার মোবাইলে শুধু আমারটাই দেখাবে, মানে একদম এত বড় দেখাবে। ওটা তাইচি আচ্ছা, নাচের সময় সুবিধা হয়, তাইচি নাচের সময় সুবিধা হয় এটা করলে। হ্যাঁ হ্যাঁ মানে আরেকটা আমাকেই বড় দেখাবে, আমাকেই বড় দেখাবে, হ্যাঁ, আমাকেই হ্যাঁ। ছোট দেখাবে, ব্যাপারটা হ্যাঁ এটা। হ্যাঁ ওই জন্য আচ্ছা, হটস্পট ওটা করলে নাচটা ভালো পরিষ্কার বোঝা যায়, হাত হাত পা গুলো কিভাবে নাড়ছে। না, বুঝতে ওটা তো পেরেছেন? আমাদের নিজেদেরটা, ওটা হ্যাঁ এটা আমাদের তো আপনারটা নিজেদের। দেখে নিজেরটা। দেখাবো। আমি ওটা হসলার ইয়েতে করে দেবো তো, তাহলেই তো হবে। হসলা থেকে তো প্রেজেন্ট করছে, তখন হ্যাঁ আমি ওইখান থেকে এটা দেখতে পাবো, ভালো ভালো বড় দেখতে পাবো, হ্যাঁ, তাই তো? তিতলি যেটা বলছে সেটা আমি বলে দিচ্ছি, যে পম্পা ম্যাডাম আপনি ধরুন এখন কাকে দেখতে পাচ্ছেন, বন্দনা ম্যাডামকে আর লক্ষ্মী ম্যাডামকে দেখতে পাচ্ছেন, দুজনকে দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার ডিভাইসে দেখুন লক্ষ্মী ম্যাডামের যেটা ছবিটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা 3 ডট আছে, ওই 3 ডটে টাচ করুন, হ্যাঁ হ্যাঁ করছি। দিয়ে ওখানে হ্যাঁ দেখুন লক্ষ্মী ম্যাডামের যে 3 ডটে টাচ করেছেন, ওখানে দেখুন লেখা আছে ফুল স্ক্রিন, হ্যাঁ, পিন, আচ্ছা ক্যান্সেল, আচ্ছা, ডু নট ওয়াচ। তো ফুল স্ক্রিন করব। হ্যাঁ ফুল স্ক্রিন করুন। হ্যাঁ ফুল স্ক্রিন দেখুন করলাম। দেখুন আপনার মোবাইলে শুধু লক্ষ্মী ম্যাডামের ছবিটাই চলে এসেছে, আর কারো নেই। হ্যাঁ এবার কি করব? হ্যাঁ মানে এসছে তো, ওইটা হচ্ছে যে মানে যখন এসছে। কোনো অ্যাক্টিভিটি আমরা এখান থেকে দেখাচ্ছি, তখন অনেক ডিভাইস অনেকজন জয়েন করলো, তখন জিনিসটা ছোট দেখায়, তখন আপনার নিজের সুবিধার জন্য এটা করবেন। যেমন তৃপ্তি ম্যাডাম বললেন যে নাচের জন্য এই এই জিনিসটা করেন। হ্যাঁ 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 হ্যাঁ, নাচ বা এবারে চ্যান্টিংটা যখন হয়, রাত্রিরে যে চ্যান্টিংটা হয়, সেটা মানে কোন সাবজেক্টটা আছে দেখার জন্য, তখন এটা ফুল স্ক্রিন এটাকে করে দেওয়া হয়, করে দিই। আর তাইচি হ্যাঁ, নাচের সময় তাহলে সুবিধা এবার হয় আমার ফিরবো কি নিজে। করে? এবার আরেকবারও ফিরবেন, হয়। দেখুন নিচের দিকে দেখুন কোণাতে একটা সাদা রঙের কিছু আছে দেখুন, ডান হ্যাঁ দিকে। আছে, ওটা ওই টাচ করুন। ফুলের মতন। হ্যাঁ ওটা টাচ করুন, দেখুন ফিরে এসছেন আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা জানার ছিল। সুমন, এটা আমি আরেকটা কারণেও হয়। সুমন আমি একটা বলি, দাঁড়ান সুমন আমি একবার। একটা বলছি, হ্যাঁ বলুন। বলছি যে এইটা আরেকটা কারণেও হতে পারে, যারা মনে করে আমরা ভিডিও রেকর্ডিং করছি, তখন হ্যাঁ আমরা ওইটাতেও আমরা করতে পারি। হ্যাঁ করতে পারেন, ওটা তখন আপনার নিজের স্ক্রিন রেকর্ড করতে হবে। আপনি যখন গুগল মিটে কিছু করছেন, তখন ওটা হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করতে হবে, তবেই আপনার স্ক্রিনটা রেকর্ড হবে। তবেই আমার হবে ওটা। হ্যাঁ, হ্যাঁ স্ক্রিন রেকর্ড, কিন্তু হ্যাঁ স্ক্রিন ঠিক, রেকর্ডে কোনো সাউন্ড আসবে না, আপনার শুধু জাস্ট রেকর্ডটাই হবে। রেকর্ডটাই হবে, ঠিক। হ্যাঁ হ্যাঁ আসবে না, শুধু রেকর্ড হবে, তাহলে আর কি হলো? হ্যাঁ মিতা ম্যাডামটা কথা বলবেন, তাহলে আর কি হলো? না, তাহলে ভিডিও রেকর্ডিং করতে হলে যেমন আমরা ভিডিও রেকর্ডিং করি সেরকমই করতে হবে নর্মালি। হ্যাঁ নর্মাল, এটাতে তো হচ্ছে না, তোমার শুধু ছবি দেখা যাবে বলছে, তাই তো? ছবিটা হ্যাঁ, রেকর্ডিং। আজকে ধরুন আমাদের হসলা পরিবার গেছে যেখানে বেড়াতে, আলমোড়া। তো ওখানে একটা খুব সুন্দর দেখার জিনিস আছে, তো আমাদেরকে ভিডিও কল করে দেখালো। তখন যার ইচ্ছে হলো যে না জিনিসটা ভিডিও রেকর্ড করে রাখি নিজের কাছে, তো সে নিজের কাছে রাখলো, কিন্তু কোনো আওয়াজ ছাড়া উনি রাখতে পারবেন। ওইটা কি করে করব ভিডিও রেকর্ডটা? ওটা ওটা কোন অপশনে যাব? ওটা স্ক্রিন রেকর্ড। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করতে গেলে কোন অপশনে যাব? স্ক্রিন রেকর্ড করতে গেলে আপনার মোবাইলে হচ্ছে যে
যেখানে থাকবে স্ক্রিন রেকর্ড, দেখুন ওই ডাটা যেখানে নেট ফেট খুলছেন না, ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, স্ক্রিনশট আছে, সেইখানেই আছে স্ক্রিন হ্যাঁ ভিডিও বলে দেখুন অপশন আছে। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার লাস্টের রোডটা দেখুন, একদম শেষেরটাতে দেখুন এই চাঁদের পরেই দেখুন আছে ভিডিও চিহ্ন একটা, দেখতে পেয়েছেন? না গো, বুঝতে পারছি না। নিচের দিকে সেকেন্ড লাইনে শেষের দিকেরটা। হ্যাঁ 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 একদম নিচের লাইনে যেখানে চাঁদটা আছে, চাঁদের লাস্ট পাশেই রো, দেখুন। লাস্ট রো, লাস্ট চাঁদ, তারপরেই ওটা। হ্যাঁ এই নিচের চিহ্নটা, লাইন। এটা আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছি। ঠিক আছে। এটা যখনই আমি টাচ করব, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি, এটা টাচ করলাম দেখুন এখানে রেকর্ড শুরু হয়ে গেল। আচ্ছা, তারপর দেখুন স্ক্রিন রেকর্ড হচ্ছে, ওই জন্য আমার স্ক্রিনটা দেখুন ছোট হয়ে গেল, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল। গোলমাল হলো তো তোমার, কি করলে যে ব্যাপারটা, আরেকবার দেখিয়ে দাও না, তোমারটা অফ করে আরেকবার দেখিয়ে দাও স্ক্রিন রেকর্ড কি করে হয়। এই দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। আরেকবার দেখিয়ে দাও, প্রথম থেকে দেখি ভালো করে মনোযোগ দিয়ে। হোম স্ক্রিনে আছে, হোম স্ক্রিনে দেখালি? হ্যাঁ হোম স্ক্রিনে আছে তো নাকি? হোম স্ক্রিনে আছে? হ্যাঁ হ্যাঁ, হোম স্ক্রিন। হ্যাঁ যেখানে ওয়াইফাই আছে ওখানে টানলে পাওয়া যায় ওটা, ওখানে। ওইখানে হ্যাঁ। ইয়ে সাউন্ড অফ করে দিই আমরা, যেখানে ইয়ে করতে গেলে পাঠচক্রে যেখানে সাউন্ড অফ করে দিই সেই জায়গাটায় যেতে হবে তো, সেই স্ক্রিনটায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটাতে। এই যে দেখুন সেই আমি আরেকবার স্ক্রিনটাই স্ক্রিন যেতে হবে। শেয়ার করলাম, এই যে আরেকবার আমার দেখাচ্ছি, এই আবার যে ওই দেখুন, অপশনটাই নেই। দেখছেন? ওটা নেই নয়, আছে দেখুন, হয়তো আরেকবার এদিকে এদিকে পাল্টিয়ে দেখুন। মানে অনেকের কি বলুন তো, এই যে আমারটা যেমন এত বড় স্ক্রিন তো, ওই জন্য আমারটাতে পুরো সবগুলোই চলে এসছে। আর অনেকের কি বলুন তো, আবার পাশেরটা একবার টানতে হলে ভিতরে আবার থাকে। ও বলো, তারপরে কি করবে বলো। ওই ভিডিওতে ওটাকে টাচ করলে অটোমেটিক ভিডিও স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন আচ্ছা। ভিডিও রেকর্ড হয়ে যাবে। তারপরে স্টপ সুমন, ওটা কি নিচে ওই যে স্মার্ট মিরার লেখা আছে? ওই ভিডিওটার নিচে কিছু কি লেখা আছে, কিছু অপশনটার নিচে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড দেখুন, এই যে এখন আরো ভালো বুঝতে পারবেন, দেখুন লেখাগুলো আমি নামিয়ে দিলাম, স্ক্রিন রেকর্ড, আচ্ছা আচ্ছা। দেখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বলছি, ওটা টাচ করে করব, তারপরে আবার টাচ করে বন্ধ করব? না, এটা টাচ নয়, তখন দেখবেন আপনার ডিসপ্লেতে অটোমেটিক রেকর্ড হচ্ছে, একটা লাল রঙের দীপ দীপ করে জ্বলবে আর নাম্বার হ্যাঁ উঠবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, জ্বলছে দেখুন আপনার ডিসপ্লেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা তুমি ওইটাতে। দেখতে পাচ্ছ যে আমি রেকর্ড করছি? না না, ওটা কেউ বুঝতে পারবে না, ওটা আপনার স্ক্রিন রেকর্ড। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে আমি ওটাকে থামাবো কি করে? ওইখানেই থামাতে হবে। ও, রেকর্ডিং এর ওটা থামানোর অপশনও আছে বোধহয় কিছু। ও, ওইখানে কাটা চিহ্নতে দিয়ে দেবো, চলে যাবে নাকি? হ্যাঁ 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 কাটা চিহ্ন আছে, কাটা চিহ্ন হ্যাঁ কোন একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওটা স্টপ করা তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখে নিতে হবে আর কি। সুমন, হ্যাঁ, আরেকবার দেখে নিলাম, ঠিক আছে। আরেকবার দেখো আরেকবার দেখাবো কি? স্ক্রিনটা। হ্যাঁ, ওটা একবার দেখাও তো। দেখো, আরেকবার দেখিয়ে দাও। এই যে দেখুন, দাঁড়ান মিনতি ম্যাডাম এসছে, নিয়ে আসি। ওই লেখাগুলো যেগুলো নিচে আছে না, ওই লেখাগুলো আমার নেই। আছে দিদি, ডান দিক দিয়ে ওটাকে টানেন, ওই বাম দিক দিয়ে টানেন, ওই ডান দিক হ্যাঁ, থেকে। মানে ডান দিক থেকে বাঁ দিকে আঙুলে করে টানেন। হ্যাঁ, টানলে এসে যাবে সব কটা। দেখেন হ্যাঁ ওটারই। সুমন, আমারটাতে আগে রেকর্ড আছে, তারপর স্ক্রিন আছে, ওইটাই কি? হ্যাঁ, সেটাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন আগে আছে স্ক্রিন রেকর্ড, আমারটাতে আছে রেকর্ড স্ক্রিন, একই তো? হ্যাঁ, একই একই। আচ্ছা, আমারটা না, আমারটা লেখাই নেই। আপনার হচ্ছে তাহলে পুরোনো মডেলের মোবাইল, ওই জন্য নেই। যাদের পুরোনো তোমার মডেলের ভিডিও কিন্তু আছে তো, নেই। ভিডিওটা সরিয়ে সরিয়ে দেখ, পেয়ে যাবে। না, নেই, আমি দেখছি তো তাই। না, পুরোনো মডেলের গুলোতে নেই, নতুন মডেলের যেগুলো সেগুলো সবেতেই আছে। আচ্ছা, হ্যাঁ, আমারটা এই লেখাটা আসছে না কিছু।
ঠিক আছে, মিনতি ম্যাডাম এসছেন মোবাইল শিখতে। মানে আমাদের এখানে হলো স্ক্রিন শেয়ারটা আমি করলাম না, সুমন এর পরের দিন কোনো এক সময় আমাকে স্ক্রিন শেয়ারটা করাবে, তো আমি স্ক্রিন শেয়ার কোনোদিন করিনি। হ্যাঁ, এই কারণেই বলছিলাম যে আপনি আজকেই করে নিন, কেননা ধরুন আজকেই সময় হয়েছে, আজকে যদি না তাহলে এই স্ক্রিন শেয়ার করে কি করবো বলো তো, একবার করবো স্ক্রিন শেয়ারটা করে নেবো। হ্যাঁ আপনি করুন, সুমন সুমন আমারও লেখাগুলো মনে হচ্ছে আসছে না তো। ওই যে তুমি ওই যেটা রেকর্ড করতে বলছো, যেটা যে কেউ কেউ কিছু ভিডিও দেখালে হয়তো দেখাচ্ছে, সেটা রেকর্ড করার পর সেই লেখাগুলো আমারও তো আসছে না। না আপনার লেখাগুলো আনতে গেলে আরো নিচ দিকে নামাতে হবে, বা বাঁ দিক থেকে ডান দিকে করে আঙুলে করে টানুন। ডান দিকে এই দেখো না, করেছি হ্যাঁ, সুমন। শেয়ার করেছেন কখন ম্যাডাম? হ্যাঁ 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 এবার মাঝেরটা ওই যে মাঝে যেটা আছে আপনার চৌকো বানা, হ্যাঁ ওইটা টিপে হ্যাঁ ওইটা টাচ ও করুন। হ্যাঁ, স্টপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনোদিন করিনি, আজকে দেখলাম। হ্যাঁ আচ্ছা সুমন, এই যে রেকর্ডটা করলাম, স্ক্রিন ইয়েটা করলাম, ওইটা কোথা থেকে কোথায় পাবো এবার? ওটা আপনার একদম গ্যালারিতে চলে যাবে, যদি গ্যালারি করা আছে নাহলে ফাইল পাবেন। আচ্ছা, ঠিক আছে, আর কারো কিছু ডাউট আছে? বাবারে, এত মনে রাখতে পারবো? এই সুমন, সুমন, আমি এই যে ডিভাইস বলছি, বলছি কি আমি ওইটা না আমার নিচে না এডিট করা আছে, ওইটা প্রথমে যখন ওই ইয়েটা টানছি না, মানে ওয়াইফাই এর এটা টানছি, নিচে ইয়ের পর দেখছি এডিট লেখা আছে, এডিটে হাত দিতে দিচ্ছে অনেকগুলো ইয়ে আসছে, লেখা আসছে অনেক। আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে দেখান আমাদেরকে। আচ্ছা ঠিক আছে। কোন লক্ষ্মী এটা? বেবি সহিত ভদ্রলক্ষ্মী, লক্ষ্মী পূজা হয় বাড়িতে। হ্যাঁ, উঠে গেল। এবারে মিনিমাইজ করে দিন মাঝেরটা টিপে। হ্যাঁ, আর দিয়ে কেউ এবার আছে? দেখান, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে দেখুন। হ্যাঁ, এই যে অনেক অপশন দেখুন এসছে আপনার। আচ্ছা সুমন, ওগুলো লাল আর সবুজ কেন আছে? ওই লালগুলো ওনার আছে ওইখানে, আর ওই এই সবুজগুলো আছে, সবুজগুলো ওইখানে নিয়ে যেতে গেলে ওই লালটাকে আবার এখানে চলে আসবে, মানে এটা প্লাস করলে ওখানে ওনার জায়গা কম তো। এ দেখুন ও আপনার লেখা আছে স্ক্রিন রেকর্ডার, দেখুন লকের পরেই আছে স্ক্রিন রেকর্ডার, টচের নিচে। পেয়েছি সুমন, যেমন করে এডিটটা বললে ওরকম করে পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার এসছে, বাহ, আরো অনেক কিছু এসছে, লোকেশন সার্ভাইভ, হ্যাঁ, তারপর লক স্ক্রিন, কুইক শেয়ার, স্ক্যানার, হটস্পট, লক্ষ্মী করছে তো, হ্যাঁ অনেক এসছে অনেক। আপনি মিউটে হয়ে গেছেন যে। লক্ষ্মী ম্যাডাম আর খুঁজে পাচ্ছি লক্ষ্মীর স্ক্রিন, হ্যাঁ লক্ষ্মীর স্ক্রিন এটা। হ্যাঁ, লক্ষ্মী প্রেজেন্টিং। উনি মিউট হয়ে গেছেন, আনমিউট করুন। হ্যাঁ বলছি বলছি আমি স্টপ শেয়ারিং এটা টাচ করুন উপরে, গুগল। হ্যাঁ, এবারে বলুন। বলছি কি, আমি ওই যে যে অপশন গুলো দেখলে না তুমি, তা আমি যখন মনে করো ওপরের থেকে বা নিচের থেকে নেবো, তখন নিচেরটা ওপরে যাবে, ওপরটা নিচে চলে আসবে নাকি? যদিও অতগুলো অপশন আমার প্রয়োজন নেই, তাহলে জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী দারুণ শিখে গেছো কিন্তু। আমার যদি মনে হচ্ছে যে যে কোনো একটা অপশন আপনার ওখানে উপরে কাজে লাগছে না, কিন্তু নিচেরটা আপনার কাজের জিনিস, তখন আপনি নিচে উপরেরটাকে নিচে সরিয়ে নিয়ে চলে এলেন, নিচেরটা উপরে আচ্ছা রেখে আচ্ছা দিলেন। আচ্ছা আচ্ছা জায়গা কমের জন্য এইসব হচ্ছে বোধহয়, জায়গাটা একই স্ক্রিনে রাখার জন্য হয়তো কিছু একটা হচ্ছে এরকম, কোনোভাবে অ্যাডজাস্ট। সুমন আমি একটা বলবো, বলুন। বলছি যে গ্যালারি থেকে তো যে ফটোগুলো আমার দরকার নেই, ধরো আমি সব মোটামুটি ফেসবুকে তুলে দিয়েছি, বাকিগুলো তো মুছে দিয়েছি, হ্যাঁ এবার প্রয়োজন মতো কয়েকটা রেখেছি। তো এবার যখন আমি ইমেলে যাচ্ছি সেখানে দেখছি সব জমা করা আছে। হ্যাঁ, ওটা তো আপনার করা আছে, ওই যে আপনি খুলে নেন, আপনি মানে উপরে স্লাইড করে ওটা উঠে যাচ্ছে ফটোগুলো।
হ্যাঁ, কিন্তু ওটাকে মানে ওগুলোকে বের করবো, ডিলিট করবো কি করে, হচ্ছে না তো। ওই ফটোগুলো টাচ করে ডিলিট করতে হবে। ফটোগুলোতে টাচ করে থাকবো। হ্যাঁ, ফটোগুলো টাচ করলে দেখবে তখন ডিলিট হয়ে যাবে। যেমন ফেসবুকে দেখবে ফেসবুকে ছবি তুলে রেখেছে। কিন্তু দেখছিলাম তো, পাচ্ছিলাম না তো, কিছুতে হচ্ছিল না। সব জিনিস করি না। আচ্ছা, তাই আমি এটা সব ডিলিট তো করি না, আমি তো করি না, আমি ফেসবুকে কিছু তুলিও আবার না, মিউট না ছবি করলে তুলেও সুন্দর রাখি আওয়াজ না। কি কি বললে? বলছি, ফেসবুকে ছবি তুলেও রাখি না, ছবিটা যে আলাদা করে আমি স্টোর করে রাখবো ফেসবুকে, সেগুলো সাধারণত আমি করি না। মানে আমি খুব একটা পারবো না কেউ বললে আর কি। তো আমি বলছি যে সেইটা যদি একদিন সুমন বলে দেয় যে ফেসবুকে এরকম করে ছবিগুলো যেগুলো ও বাকি ছবি ডিলিট করে দিয়েছে আর কিছুটা ফেসবুকে তুলে রেখেছে হ্যাঁ, ওই বললো। যে অনলি মি করে রেখেছি, যাতে কাউ মানে পাবলিক করবো না, অনলি মি করেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনলি মি করে তুলে রেখেছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, কারণ তা না সত্ত্বেও গুগল ড্রাইভে তুললে না একদম জায়গা হচ্ছে না, বা সেই ওয়াইফাই ছাড়া মানে আপনি হচ্ছে খালি সেই থাকছে। পম্পা ম্যাডামকে বলছি অন স্পট যখন আমরা যে জিনিসটা নিয়ে বলছি সেটা আপনি একবার ট্রাই করে দেখে নেবেন বা খাতা পেন নিয়ে লিখে নেবেন। কেন বলুন তো, এরপর আপনি পরে আবার করবেন ওটাকে, পরে করে আবার প্রবলেম হবে, সেই প্রবলেমটা আবার পরের বারে বলবেন। সেসব না, এই যে যেমন তৃপ্তি ম্যাডাম, লক্ষ্মী ম্যাডাম, মিতা ম্যাডাম, শিউলি ম্যাডাম, এনারা দেখুন সকলেই সঙ্গে সঙ্গে অন দ্য স্পট, মানে আমি যা যা বলছি দেখুন, আমি বলার আগে শ্যামলী ম্যাডাম স্ক্রিন শেয়ার করে দিল, আমি মিতা ম্যাডামকে বলছি, শ্যামলী ম্যাডাম স্ক্রিন শেয়ার করে দিল, আর আপনি ভয় করছেন। ফ্রডের কিছু নেই, আমরা তো সাইবার ইয়ে নয় যে আমরা ফ্রড করে নেবো কিছু। না না, সে কথা হচ্ছে না, আমি ভাবছি যে ওটা হয়ে যাবে, পেরে যাব ভাবছি হয়ে আর যাবে। কি। অনেকের ধরুন কি আছে, মানে আমি আমার যেটুকু নলেজ, মানে ধরুন অনেকের পার্সোনাল কিছু থাকে তো স্ক্রিন শেয়ার করলে সেগুলো সব দেখা যায়। ও হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে। হ্যাঁ, আমাদের তার অত জন্য মাথাতেও আমি বুদ্ধি বলছি। নাই। হ্যাঁ, একদম। যেটা বলছি এই সেটা দিদি, শুনুন, সেটা শুনে নিন। মেলে গেলাম আমি, ঠিক আছে, এখানে মেলে দেখুন আমার মেল গুলো এসছে। এই মেলটা ধরুন আমি ডিলিট করে দেবো, যে কোনো একটা মেল, এই মেলটা আমি ডিলিট করে দেবো। দেখুন একটুক্ষণ টাচ করে থাকলাম, রাইট হয়ে গেল, দিয়ে উপরের দিকে দেখুন ডিলিট বলে অপশন এসছে এসছে না? বক্সটা হ্যাঁ, এটা করছি, কিন্তু ওই যে ফোন মানে ফটো প্লাস আরো যা যা ডকুমেন্টস আছে প্রচুর ভর্তি হয়ে আছে, ওইগুলোকে কি করে মানে বের করব, মানে ডিলিট করব, ওটা মানে কিছুতেই হচ্ছে না। ওটা কোনো মতেই হচ্ছে নাকি? না, যখন আমি ওই গুগল ড্রাইভে তুলেছিলাম যেগুলো প্রয়োজন ছিল সেগুলো তখন ওখান থেকে ডিলিট করেছিলাম, কিন্তু এইখান থেকে আমি করতে পারছি না, যার জন্য আমার ইমেলের এটা ভর্তি হয়ে গেছে, মানে স্পেসটা কম হয়ে গেছে খুবই, হ্যাঁ, আর এবারে তখন ইমেলে পড়ে যাবে। ওইখানেতেই আপনি ওই ফটোগুলোকে এইভাবেই টাচ করে থাকবেন। আমার ফটোগুলো আসছে না এখানে, আমারটা বন্ধ করা আছে তো ওই জন্য আসছে নাই। আমার যদি আসতো আমি এখনই দেখিয়ে দিতাম আপনাকে। পেন্সিলটা আছে না, কম্পোজে যাও, কম্পোজে, ওই ওই দেখো, ওই যে গ্যালারিটা আছে, গ্যালারিতে টাচ করো, কি বলছে দীপ্তিপাল? হ্যাঁ, গ্যালারি, আমাদের দেখো ফটো ক্যামেরা সব আছে, ফাইলস আছে, ওখানে সব জমা আছে আমার। এ দেখুন আমারও এসছে কিছু। ধরুন আমি এই যে কিছু কিছু ফটো আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি, যেমন এটা ডিলিট করে দিলাম। এই যে দেখুন গোল গোল একটু এসছে। টাচ করে থাকলেই তো ডিলিট হয়ে না যায় না, গো। গোল গোল এসছে দেখুন, গোল কোনাতে গোল আছে, ওই গোল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গোলগুলো টাচ। এরকম টাচ করলাম, দেখুন এই যে এগুলো দেখছেন আমি হ্যাঁ, যেগুলো আমার কেন হচ্ছিল না, হচ্ছে না কেন কি জানি, না, বুঝতে ওটা পারছি না। গোলগুলো আছে, কিন্তু গোলগুলো আপনার সাদাটার জন্য আপনি বুঝতে পারছেন না যে গোলটা ওই তো গোল কোথায় আছে। আছে। একটা একটু টাচ করে থাকবে, আস্তে আস্তে হাত টানলে দেখবে অনেকগুলো একসাথেও হয়ে যায়। না, এই যে ঠিকই আচ্ছা বলেছেন, এই যে এরকম করে টানলে এরকম করে অনেকগুলো হয়ে যায়। আচ্ছা। দেখুন এই যে এটাতে দেখুন, এই যে এইটাতে আপনি বুঝতে পারছেন, উপরে শুধু একটু গোলটা বোঝা যাচ্ছে, বাকি দেখুন নিচের দিকটা বোঝা যাচ্ছে না, এটা সাদার মধ্যে ডুবে আছে বলে। এই যে এইটাতে
হ্যাঁ, না এর আগে তো ওই এইভাবেই তো থাকে, এমনিতে তো ফটোতে এইভাবেই তো গোল গোল গুলো আসে, ওইভাবেই তো ডিলিট করি, হ্যাঁ, কিন্তু এখানে কোনো অপশন আসছিল না বলেই আর করতে না পারিনি। ওইটা ওইখানে নয়, ওইটা হচ্ছে আপনার যেখানে ব্যাক পেজটা নেই না, পেজ নেই, সেখান থেকে ওটা ডিলেট হবে, ওটা আপনি সেন্ড হয়ে যাচ্ছে, ওই জন্য ওখান থেকে ডিলেট হচ্ছে না। কোথায় সেন্ড হচ্ছে? মানে এই যে আপনি যেটা বললেন, এই যে কম্পোজে হাত দিলাম, দিয়ে হ্যাঁ এইবারে এখানে গেলাম, দেখুন এখানে লেখা আছে ফ্রম, আমার ইমেলটা চলে এসছে। হ্যাঁ, ওইখান থেকে করলে ডিলিট হচ্ছে না, ওইখানে হ্যাঁ, মনে হচ্ছে এখান চলে থেকে যাচ্ছে। এটা সেন্ড হয়ে যাবে। ওইটা হচ্ছে ওটা অনলাইনে চলে যাচ্ছে, ওটা বোধহয় ডিলিট করা যায় না। যেটা অনলাইনে চলে যায়। এটা ধরুন এই যে আমার এই জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনার এইখানে দেখবেন আপনার পেজটা কতটা খালি আছে, কতটা ভর্তি আছে, এখানে চলে এসছে। কোনখানে? এই সামনেটাতে দেখবেন চলে আসবে, এই যে মেলটা খোলার পরে এইখানে আসছে কি। হ্যাঁ, তাহলে ফটোতে কিভাবে যাব? ওই যে ওইটাই email-এ ওইটাতেই টাচ করবেন, দিয়ে দেখবেন ফটোতে চলে যাবেন ওখান থেকে। যেমন আমি মেলটা খুললেই আমার এরকম আসছে, শুধু মেলগুলো আসছে আমার। হ্যাঁ, তো ওই মেলেতে যে ফটোগুলো জমে আছে ওইগুলো যে ডিলিট করব, কিভাবে করব? হ্যাঁ, ওইটা আপনার ওই যেখানে দেখবেন পেজটা আসছে, আপনি স্ক্রিন শেয়ারটা করতে পারবেন কি? তাহলে আমি দেখিয়ে দিতাম এখন একবার। হ্যাঁ, করছি। তাহলে করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সুমন, আমি একবার ওই যে আমাদের যে নিজেদের ফটোটা, ওটা একবার ওই আমাদের মাঝে যে থ্রি ডটটা, ওটা আমি একবার ট্রাই করে দেখবো ওটা কি ব্যাপারটা হয়। হ্যাঁ, 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 এবার মিনিমাইজ করুন, দিয়ে মেলে যান। হ্যাঁ, এই তো সব মুছে দিয়েছি, তো খালি 15ই এপ্রিল পর্যন্ত আছে। ও বাকি সব খালি করে দিয়েছে। এখান থেকে মিনিমাইজ করে আপনি ইয়েতে যান, কোথায় মাই যাব? ড্রাইভ, গুগলে গিয়ে মাই ড্রাইভ সার্চ করুন। গুগলে গিয়ে? হ্যাঁ, মাই ড্রাইভ। হ্যাঁ, দিয়ে অ্যাপে যাব নাকি? হ্যাঁ, দিয়ে এবার সার্চটা টাচ করুন। কোনটাতে? মাই ড্রাইভ অ্যাপ কোনটাতে যাব? ফটো কোনটা ওই আছে, মাই কোনটা ড্রাইভ যাব? ফটো। ফটোই যাব? হ্যাঁ, তো যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এই তো গেছি। দিয়ে এখানে ওপেন করুন, এই যে গুগল সিঙ্ক ইন বলে লেখা আছে। ও সাইনটা? হ্যাঁ, এখানে দেখুন আপনার যত ফটো আছে সব চলে এসছে। আচ্ছা, এবার এখানে দেখুন আপনি একটা ফটোকে টাচ করে রাখুন, যেটা আপনি গুগল সাইনে গেল। হ্যাঁ, যেটা আপনি ডিলিট করতে চাইছেন সেটাতে একটু টাচ করে থাকুন। এগুলো তো আমার ওই ফটোতে এগুলো সব কমানোই আছে, ও কিন্তু ওইখানে ওগুলো বেশিই আছে। না, ওখানে নেই আর, তাহলে ওটা ডিলিট হয়ে গেছে। এটাই তো আপনার গুগল ড্রাইভের সাথে এটাই আছে, মাই ড্রাইভ, এখানেই ফটোগুলো সব চলে যায়। দেখছি মাই ড্রাইভের ফটোগুলো। ফটোগুলো চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ফটোগুলো সব আছে আছে, এই যে। হ্যাঁ, এগুলো এবার যেগুলো টাচ করতে চাইবেন, সে ডিলিট করতে চাইবেন, সেটা একটু টাচ করে থাকুন। ও এইখানে হাত দিয়ে দিয়ে টাচ করে দেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এইটা আবার কি চলে এলো? হ্যাঁ, ব্যাক করে দিন। এই কই হচ্ছে না তো, এবার কি আসছে? শেয়ার লিঙ্ক তো। এটাতেই দেখো, মনে হয় তুলে দেখো তো ওর ভেতরে ইয়ে ডিলিট অপশন আছে না। আহ, আপনার এই দেখি কি। লেখা আছে যে তুমি যে ছবিগুলিতে আছো সেগুলি দেখো, ওটাকে ক্রস করে দিন না। হ্যাঁ, দিয়ে একটুক্ষণ টাচ করার পর কি আসছে? এই তো ওপেন ইন নিউ ক্রোম ট্যাব, ওপেন ইন ইনকগনিটো না, ট্যাব। ওইটাই নয়, ওইটাই টাচ করে দেন, ওটা ব্যাক করুন একবার, একটা ফটোতে একটুক্ষণ টাচ করে থাকুন, ওটা ওই উপরেটা টাচ করে দেন, দেখুন এই যে ফাঁকা জায়গাটা টাচ করে দেন। তাহলে কোথায় করব টাচ? একটা ছবিতে টাচ করে থাকুন। ওইটাই তো আসছে। উপরে থ্রি ডটটা টাচ করুন একবার, তাহলে ওই প্লাসের পাশে। এটাতে ছবি নির্বাচন করুন। হ্যাঁ, টাচ করুন।
আবার ওইটাই আসছে। তুমি একটু স্ক্রিনটা তুলে দেখো না, নিচে কোথাও রিমুভ বা ডিলিট কিছু আছে নাকি? না না, নিচে কিছু নাই। এই প্লাস চিহ্নটার পাশে যে থ্রি ডটটা ওটাতে টাচ করছেন না উপরে থ্রি ডটটাই করছেন? না না, এই যে প্লাসের পাশে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ নির্বাচন করুন। ও তাহলে এইটা টিকটা দিতে হবে মনে হয়। ওই হ্যাঁ, এবার হ্যাঁ, গোলটা এসছে। হ্যাঁ এসছে হ্যাঁ হ্যাঁ দেখুন। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, এসছে এবারে এসছে এসছে। যতগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করুন এক দুটো হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দেখুন। হচ্ছে, এবার হচ্ছে। ঠিক আছে, এইভাবে ডিলিট করবেন সকলেই থ্যাংক ইউ। এইভাবেই যাবেন, মাই ড্রাইভ ফটোতে যাবেন, দিয়ে করে ওখানে যে সাইন ইন করবেন, দিয়ে এরকম তাহলে ফটোতে গিয়ে সব ডিলিট করবেন। তাহলে ফটো প্লাস যা যা ও ডকুমেন্টস আছে এইভাবে গিয়েই করবো তো? হ্যাঁ 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 সাইন ইনে গিয়ে করতে বললো তাই তো? হ্যাঁ, আমি ওইটাই জানতে চাইছিলাম, সাইন ইন। হ্যাঁ সেটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখ, খুব সুন্দর হয়েছে, পাজি একটা। সুমন, সুমন, বলুন। আমি একবার ফুল স্ক্রিন আর মিনিমাইজ এটা একটু করবো, একটু তুমি ওয়েট করো না, আমি দেখছি, আমি মানে হ্যাঁ। পরে কি করবো একটু বলে দাও। আপনি করুন ওই থ্রি ডটটা আপনার নিজের যে লক্ষ্মীদেব বলে আছে ওটাতে থ্রি ডটটায় টাচ করুন। তুমি শুনতে পাবে আমি যদি হ্যাঁ শুনতে পাবো। এটা যদি বন্ধ করে দিই? না আমি শুনতে পাবো, আপনি মিউট করবেন না শুধু। আর হ্যাঁ, মিউট করবো না তো? না, আচ্ছা, আপনি এবারে ওই থ্রি ডটটা টাচ করুন, দেখুন ওখানে ফুল স্ক্রিন আর মিনিমাইজ বলে লেখা আছে। ফুল স্ক্রিন করুন, দেখুন আপনার ছবিটাই বড় করে আসবে। হুম। না কই মানে ওই কি ওর মানে বাঁ পাশে যে ওই চৌকোটায় হাত দেবো, না শুধু ওই লেখাটায় হাত দেবো? লেখাটাতে হাত দিলেই হবে। আচ্ছা, হ্যাঁ দিলাম। দেখুন ফুল হয়ে গেছে। স্ক্রিন এসেছে? হ্যাঁ, হ্যাঁ এবার দেখুন এসেছে। ডান দিকের কোণাতে হচ্ছে ইয়েটা আছে কমানোর জন্য, ওটা টাচ করুন, দেখুন আবার আগের মতন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আর ওই মিনিমাইজটা করতে হলে একটু দেখবো? হ্যাঁ করুন। এটা মিনিমাইজ ইওর ভিডিও ক্যান্সেল আর ওকে এরকম কিছু একটা আছে। মানে ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে বলছে। ভিডিও করে দিন। মিনিমাইজ ইওর, কি করবো, ক্যান্সেল করবো না ওকে করবো? ওকে করে দিন। ওকে করলে তো কেটে যাবে কি? না করুন না ওকে। কেটে গেল? না দেখুন আপনি যা বলছেন, আপনাকে দেখা যাচ্ছে, সবই হ্যাঁ, করা যাচ্ছে। তো এইখানে আবার দেখাচ্ছে কি মানে আমার ওই ইউ লেখা আছে আর ভিডিওটা দেখাচ্ছে, আর আমি যে কথা বলছি ইয়েটা ইয়ে দুটোই আছে আর কি। কি করবো ওগুলো? হ্যাঁ, এবারে আপনি আবার আগের মতন করে ফিরে আসেন। তীর চিহ্নটার কাছে যাবো, তীর চিহ্ন একটা এসছে। যান। ও চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি আপনার মোবাইলে দেখুন যে এসছেন কিনা। হ্যাঁ এসছে, হ্যাঁ বাস। কিন্তু খুব ছোট ছোট দেখাচ্ছে। না ওটা ওরকমই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন সকলে। মাথায় নিয়েছে, এবার ট্রাই করতে হবে এই দুটো যেটা হ্যাঁ, শিখলাম। এগুলো সব ট্রাই করবেন। রেকর্ডিংটাই বললো তো, এখানেই বললো বোধহয় নিজেকেই রেকর্ডিং ওটা করা যায় বললো, তাই তো? সুমন এখানেই বললে তো, যেটা লক্ষ্মী করে দেখালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানেই নিজের ওইটাও রেকর্ডিং করা যায়, সাউন্ড আসবে না এটা। আচ্ছা হ্যাঁ। সুমন, আরেকটা কথা জিজ্ঞেস করি, তুমি ওই মিতাদিকে যেটা বললে প্লে স্টোরে গিয়ে ইয়ে করতে, ওইটা কি আমাদের সবার জন্য হবে না হ্যাঁ, শুধু সবার মিতাদির জন্য, জন্য? সবার জন্য ইনস্টল করতে হবে, মানে আপডেট করতে হবে সকলের জন্য। আচ্ছা, তুমি কি একবার পরপর স্টেপ গুলো বলে দেবে, আমরা যাবো হ্যাঁ, না? বলে দিচ্ছি, আপনি করুন। হ্যাঁ, আপনি তুমি করুন। তাহলে screen share একজনকেও ভালো করে লিখে নাও হ্যাঁ, লক্ষ্মী, আপডেট একজনকেও সেটা তো আপডেট একজন করে ভালো করে লিখে নাও, নাহলে সুমনকে হ্যাঁ। বলতে হবে তোমার এতে আমাদের গ্রুপে পাঠিয়ে দিয়ে। সুমন হ্যাঁ, বলছি যেগুলো আমরা শিখলাম সেগুলো একটু আমাদের গ্রুপে পাঠিয়ে দিও। এইটা রেকর্ড হয়ে যাবে, এটা ইউটিউবে দিয়ে এই লিংকটা দিয়ে দেবো, তাহলে শুনে নেবেন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই হবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ তাহলে তাই হবে। স্ক্রিন শেয়ার ওটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছ? না স্ক্রিন শেয়ার করে নয়, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যান। প্লে স্টোরে যান আপনি, আপনার প্লে স্টোরটা কোথায়? এই যে প্লে স্টোর। হ্যাঁ, দিয়ে ওখানে দেখুন সকলের উপরের দিকে নামের প্রথম অক্ষরটা বড় করে এসছে গোলের ভিতরে, বা নট নাও করবেন যদি এসছেন। নট নাও করার পর দেখুন কোনার দিকে উপরে ওটাতে টাচ করুন।
দিয়ে দেখুন লেখা আছে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, ওটাতে টাচ করুন। দিয়ে এখানে লেখা আছে আপডেটস অ্যাভেলেবেল, টাচ করুন। এখানে আপনার সব আপডেট গুলো বাকি আছে। এবারে আপনি চাইলে একটা একটা করে বসে বসে করতে পারেন, আর আপডেট অল চাইলে অল একসাথে করে দিতে পারেন। আপডেট অল করে দিন একসাথে। ছেড়ে দিন। বুঝতে প্লে স্টোর থেকে কি করে আপডেট করতে হবে অ্যাপ গুলো এগুলো বললে, তাই তো? হ্যাঁ আমার তো হোম স্ক্রিনে আসে যে কোনগুলো আপডেট করতে হবে। হ্যাঁ, যাদের আছে তাদের ভালো। আবার মোবাইলটাও মাঝে মাঝে আপডেটের জন্য আসে। হ্যাঁ, সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট ওইটাও অটোমেটিক আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ক্যান্সেল করে দিলে সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর আপডেট হবে না। প্লে স্টোরে গিয়ে কি বললে গো? ওটা আর কিছু লেখা থাকবে না ওখানে। প্লে স্টোরে গিয়ে কোথায় কি বললে আপডেট করতে গেলে? প্লে স্টোরে গিয়ে দেখুন আপনার নামের যে প্রথম অক্ষরটা ডান দিকে উপরের দিকে থাকবে। হ্যাঁ 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 ওই লেখাটাতে টাচ করুন। হ্যাঁ করেছি। দেখুন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, হ্যাঁ 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 ওটাতে টাচ করুন। হ্যাঁ টাচ করেছি। দিয়ে ওখানে লেখা আছে দেখুন দ্বিতীয় নম্বর অপশনটা আপডেটস অ্যাভেলেবেল, হ্যাঁ ওটাই টাচ করুন। আচ্ছা, 15 ও এই যে লেখা আছে পেন্ডিং ডাউনলোড 15 অ্যাপ। তাহলে আপনার 50টা বাকি আছে, দেখছেন কত বাকি আছে? না 15 15 15 না। হ্যাঁ দাঁড়ান বলে দিচ্ছি। এটা আপডেট অল করতে। সকলেই হচ্ছে আপডেট অল করবেন না, কেন বলুন তো? আপনাদের মোবাইলে যেটুকু নেট আছে সেটুকু কিন্তু শেষ হয়ে যাবে। ও আচ্ছা, মানে কে কতটা নেট চাই সেটা তো আপনি জানেন না, যে কতটা নেট লাগবে। তো আপনারা একটা একটা করে করবেন প্রতিদিন, আজকে একটা কালকে একটা, আপনাদের প্র্যাকটিসও হবে আর আপনার নেটটাও বাঁচবে, সব দিকেই কাজ চলবে। ঠিক ঠিক ঠিক। বলুন লক্ষ্মী ম্যাডাম কি বলছেন? মিউটে আছেন আপনি, মিউটে আছেন। চলো ওই যে কদিন ছাড়া আপডেট করতে হবে গো। ও মাঝে মাঝে ওটা দেখবেন যে কখন আসছে আপডেট গুলো। আপনার হয়তো মেসেজ আসে কিন্তু আপনি হয়তো লক্ষ্য করলেন না, দিয়ে প্লে স্টোরে গিয়ে একবার চেক করে নিলেন। কোথায় গেল রে বাবা? তারপরে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস। বাবা ভালো, একটা করে করাই ভালো। আপডেট অল বললে বহু ঝামেলা হয়ে যায়। ওই যে নেক্সট দিন, হ্যাঁ একটা দুটো করে প্রতিদিন করলে ভালো মনে হয়। তারপরে লেখা আসবে আপডেট। আচ্ছা, কোনটা 13টা 12টা 15টা দিচ্ছে, কিন্তু একটা একটা করে করলে সেটাকে আবার নাম দিয়ে লিখতে হবে নাকি? লিখে আবার ওটাকে আপডেট করতে না হবে? না, ওইখানে আপনার অ্যাপস গুলো সব আসবে, ওখান থেকে টাচ করে করে আপনি আপডেট করবেন। কি বেছে নেবে, আর কিছু না, বেছে নেবে আর কিছু নয়, শুধু তোমার বাঁচার ব্যাপার যেটা করতে চাও। হ্যাঁ, বলছি যে আমি যে ওগুলো আপডেট করতে দিলাম ওগুলো তো আর কিছু করা হয়নি, একবার দেখতে হবে তো। হ্যাঁ, আপনার তো ওয়াইফাই আছে, তো আপনার নেট আর লাগবে নাই, মানে আপনি ওটা অটোমেটিক হয়ে যাবে। আপনি মাঝে মাঝে দেখতেও পারেন। আচ্ছা, হ্যাঁ ঠিক মানে একটু আছে। সময় লাগবে তাহলে সবগুলো ওয়াইফাই, একসাথে। হ্যাঁ মনে করো ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই মনে করো ইনভার্টারে ওয়াইফাই কানেকশন নেই, তখন আমাকে নেট চালু করতে হবে। তো হ্যাঁ, তখন তখন ওটা দাঁড়িয়ে যাবে, তখন আবার অটোমেটিক আবার আপনাকে আপডেট করতে হবে। আচ্ছা আচ্ছা যে করে ওই ঠিক অ্যাপস আছে। গুলো সব আসবে। ও তোমার ওয়াইফাই থাকলে হয়ে যাবে? হ্যাঁ তারপরে সুমন হ্যাঁ বলছে ওয়াইফাই কানেকশন থাকলে আমার নেটটা খরচ হবে না, ওতেই হয়ে যাবে আপডেট? হ্যাঁ, ওতেই হয়ে যাবে। তাহলে আমি করে হ্যাঁ। তুমি মিউটে আছো কি বলছো? এই যে আপডেট অল।
যে বিরাট পড়াশোনা করছো। নেটটা বন্ধ করে দেবে তুমি ফোনে বেরিয়ে করে আবার জয়েন করুন, আপনার আওয়াজগুলো কিছুতেই শোনা যাচ্ছে না, মানে আপনি আনমিউট করলেও আপনার শোনা যাচ্ছে না। অ্যাপস আপডেট সন্ধ্যা হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে রাখলাম। ওকে ওকে। হ্যাঁ সুমন, আজকে রাখছি তাহলে। ঠিক আছে।